علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلام يا رحمت عالم मलाइके रब सभी का हो गुलामे वफा बदनाम का तस्लीम गवारा हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद गुबारे पार रसूलुल्लाह मेरी आँखों का सुरमा हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना गरीबों का गुजरिया रब दुर्र दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد বরিতলিবার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান মোবারক আজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় সুদূর বাগাবাজার থেকে আগত আলহাজ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আমার প্রাণপ্রিয় ভাই হজরত মৌলানা আখতার হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মাহফিলে উপস্থিত মুরব্বী উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাই হল, পর্দা মিশিন পর্দা অবস্থানরত মা বোন হল, যুবক ভাই হল, ছোট ছোট সুনামনী হল, মহান রব্বুল আলমিনের দরবার আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহর ঘর মসজিদও ও মসজিদর মহল্লার ওয়াজ মাহফিল আপনারা ইয়া হাজিরি দিতাম সবে পারছি, আপনারা পারছেন, আপনার দাওয়াতে আমরা সাড়া দিতাম পারছি, শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আরও আস্তে করি হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতে আজকুর আমরা এই হাজিরি মসজিদর আদব এহতারাম বজায় রাখিয়া যে আপনারা অত আদবে অত সুন্দরে বইছেন, মহান রব্বুল আলমিন আজকুরি হাজিরি মাহফিল পরিচালনা কমিটি আমসাহেবাসী প্রত্যেকের খিদমত মেহমানদারি সব কিছু আল্লাহর বাস্তে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সারাই হোক আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনাও আছে। আমি বর্তমান সভা পরিচালনার দায়িত্বে আপনার মায়ার মানুষ হযরত মাওলানা আখতার হোসেন সাহেবের খিদমত আরজ রাখছি যে বিষয় আলোচনা হয় না ও বিষয়ের আলোচনা করলে তো আপনারা লাগেন সুবিধা হইব হিসাবে মসজিদর বা সম্মানর নিদর্শন বা নিশানিয়াত যেগুলো আছে শাআইরুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করবার লাগিন আপনারা খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি।
আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তৌফিক ভিক্ষা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারা আকবার তাকুত আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেকে জানি, দীর্ঘ আলোচনা আপনারা ওয়াজ শুনছেন, এখনও রাত 10টা বাজছে না। আশা করি আর আপনারা এই মাইকের আওয়াজে বাড়ি গিয়ে আরামে ঘুমাইতে পারতাম না। যারা বাড়িয়ে করে গেছেন খাবার জরুরতে, আপনারা ওই মাইকের সাউন্ডে তো ঘুমাইতে পারতাম না। আপনারা সারা মাহফিলও যদি আইয়া হাজিরি দেন, তাহলে সামান্য সামান্য আলোচনা করা হইব, আর পরে ছুটি দেওয়া হইব। ছুটি পাইলে তো আপনারা সারাই গিয়ে একলগে আরাম করবেন। তো সিন্নিও আছে রাস্তায় ঘাটে, মাতু নাজার যারা বাইরে আসেন, অনুরোধ হইল আমরা বেশ দূরই থাকি নাই, মাত্র 1-2.5-3 ঘন্টা লাগে বাড়িতে বারোই আইতে। বড়খোলা সোনাপুর থাকি নেওয়া তো মায়া করে দাওয়াত পার্সন হিসাবে আপনার লোকে সামান্য গপসপ না করলে না বয় না, ওই হিসাবে সামান্য মাথা করব। প্রথমত আমরা বুঝিয়ে নেওয়া লাগবো যে আমরা কোন নবীর উম্মত। আমরা নিজের দাম আসলে আমরা এখন বুঝি না। নিজের দাম না বুঝার কারণে আজকে অত বিপর্যয়, আজকে অত আমরা ক্ষতিগ্রস্ত হইয়ার। এর একমাত্র কারণটা হইয়া থাকল গিয়া আমরা কোন নবীর উম্মত এবং মখলুকাত হিসাবে আমরা কতটুকু দামি মখলুক, ও বিষয়ে আমরা যদি নিজের বুঝিলাই, তাহলে আমরা অবশ্যই সঠিক পথে আমরা চলতাম পারবো। উলামায়ে কেরামে যেটা আহ্বান করেন, এটা আহ্বানও আমরা মানিয়া নিতাম পারবো। আমরা মখলুকাতর মাঝে আশরাফুল মখলুকাত, উম্মত হিসাবে আমরা দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত হিসাবে আমরা দামি। শরীয়ত আমরা লাগেন বড় আসান। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়তে আর আমরা শরীয়তে রাইতার দিন ব্যবধান আছে। আমরা নবীজির যে শরীয়তি, শরীয়তুল্লাহ খান আসান শরীয়ত, আর কোনো কেউ নবী হলে এটা পাইছেন না। তো আমরা শরীয়ত আসান পাইছি। বালা নবীর দামি উম্মত আমরা। যদি আমরা খাসরত ঠিক করে লইতাম পারি, আমরা যদি সোজা হয়ে দিতাম পারি, আমরা সিধা হইতাম পারি, তাহলে আমরা জীবন ধন্য হইব। আমরা যে দুনিয়াত আল্লাহ দেওয়া যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পুরা হইব এবং আমরা সফল মানুষ হই আল্লাহর দরবার আমরা হাজিরি দিতাম পারব। যদি আমরা দুনিয়ার জীবনও অতিবাহিত করিয়া যাই আর সফল মানুষ, সফল কাম, সফলতা অর্জন না করিয়া আমরা দুনিয়াতে যাই, তাহলে আমরার মতো নির্বুধ, আমরার মতো বুড়বক মানুষ, বেআন্দাজ মানুষ আর জমিনও নাই। আমরা প্রত্যেকে বুঝিয়া নিতাম যে আমরা এই দুনিয়ার জীবনটা আমরা লাগি স্থায়ী ঠিকানা না। দুনিয়াটা আমরা স্থায়ী ঠিকানা না। এই দুনিয়াটা হইয়া থাকলেও আমরা লাগি এক ক্ষণস্থায়ী, সামান্য কিছুদিনের লাগি আমরা সফর করি আর চলি। আর ওয়াজও দাওয়াত করছেন আপনারা, ওয়াজ করাইতেরা সবটাও ঠিক আছে। স্থায়ী ঠিকানা এখান নাই হিসাবে স্থায়ী লম্বা যে ঠিকানা, লম্বা এক জীবন কাটাইতেও জীবনের ব্যাপারে আপনার প্রজন্মরে ছোট ছোট সুনামনী সকলরে উৎসাহিত করবার লাগিন ওয়াজ মহফিল এখান টাঙ্গা নিয়ে তৈয়ার করা হয়। মহান রব্বুল আলমিনের দরবারও তৌফিক ভিক্ষা চাইয়ার যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ওয়াজ নসিহত যাই, ওয়াজ নসিহত কিছু আমল এবং কিছু দিক নির্দেশনা আমরা রে দেখাইয়া দেন হক্কানি উলামায়ে কেরাম হলে, অর্থাৎ দিক নির্দেশনা আমরা মানিয়া আমরা যেন সঠিক আকীদার উপরে তাকিয়া আমরা আল্লাহর মকবুল বন্দা হইয়া, মকবুল বান্দি হইয়া দুনিয়া তাকিন বিদায় লইতাম পারি। আল্লাহ যেন আমরা তৌফিক দান করুন। সারা আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান যুগের মাঝে ওয়াজ করা বড় কঠিন। ওয়াজ তো যে কোনো মানুষের মোবাইলে ওয়াজ আছে, আমরার লাগিন কোনো অসুবিধা নাই। মাদ্রাসার যারা গেছি
মাদ্রাসার যারা পড়ছেন এরা মোটামুটি তবু আমরা লাগিন রিক্স হইয়া দাঁড়াইব যে পর্যন্ত বর্তমান বিশ্ব ফিতনা আরম্ভ হয়েছে, রিক্স হয়ে গেছে আপনারা লাগিন। আপনারা লাগিন কঠিন এক রিক্সর গাটো আপনারা আছেন। কোন ইউটিউবর কোন ওয়াজ গুনবা আর ওয়াজ গুনিয়া যে আপনারা যেন সকালে ইমান আল্লাহ তাকবার সে বিকালে কুফরির মাঝে যাইবা। ওয়াজ অহরহ কোনো ওয়াজে মানুষে জান্নাতমুখী বানাইব আর কোনো ওয়াজে মানুষে জাহান্নামী বানাইব। তো আল্লাহর কাছে আস্তাগফার বলেন জানি আর আল্লাহর কাছে ভিক্ষা চাই জানি যে আল্লাহ আমরা এই জাত ওয়াজ হল নাইও না যে ওয়াজে আমরা আপনার তাকিন দূরে সরাইয়া নিয়ে এই ধরনের ওয়াজ আল্লাহ শুনাক না আপনারা। প্রত্যেকটা গতদিন এক মাহফিলও কইছি মানুষে লাইনে হইলে সব কিছু বুঝে জানে। সূরা ওয়াকিয়ার ফজিলত মানুষে জানে না, হোক জানেন না জানে না, সূরা ওয়াকিয়ার ফজিলত বালা করে জানে। সহিহ হাদিস শরীফ আছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তাই চাইলা একটা বাতা সরকারি একটা বৃদ্ধ বাতার মতো একটা বাতা দিতা, একটা সরকারি ফান্ড তাই সাহায্য দিতা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা ভাই উসমান তোমার নামে একটা বৃদ্ধ বাতার মতো একটা প্রকল্প আছে, একটা সাহায্য আমরা দান করি। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করেন কন্যা আমি এটা সরকারি কোনো অনুদান আমি চাই না। কোন কারণে আমারে বাতা দিতায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন সূরা ওয়াকিয়া শরীফ যারা মাগরিবর নামাজ পড়ি তিলাওয়াত করিলায় এরা কোনোদিন রিজিক রুটির অভাব অনটন পড়িয়া মানুষের দুয়ারে যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। যেহেতু আমার ওজিফা আছে সূরা ওয়াকিয়া মাগরিবর বাদে আমি তিলাওয়াত করি, তাহলে আমার লাগি বৃদ্ধ ভাতার কোনো প্রকল্প সরকারি সাহায্যের কোনো জরুরত নাই। সুবহানাল্লাহ। ওটাও আছিল সাহাবায়ে কেরামের আকীদা এবং তাকওয়া। সূরা মুলুকের ফজিলত খেয়ে জানে না, সূরা মুলুকের ফজিলত খেয়ে জানে না, সব মানুষে জানে। সূরা মুলুক তাবারাকাল্লাযী ও সূরা যে সূরা এশার নামাজ পড়িয়া যদি আপনি নিয়মিত আমল করিলেন তাহলে ও সূরায় আপনার কবরের সওয়াল জবাব হইতে দিত নাই। হাদিস শরীফ আছে মসজিদ যে সময় কবর আপনি নিয়ে রাখি আইবা তো ইয়াওয়ার পরে ফিরিস্তা খোলাইবা সওয়াল করবার লাগি না, ইয়া দেখুন মসজিদ নাই। সুবহানাল্লাহ। সূরা মুলুক তিলাওয়াত করেনওয়ালা কবরবাসী যান মসজিদ, বেটি মানুষ হোক আর বেটা মানুষ হোক তাহলে আইয়া পাওয়া যাইতো নাই। কবর ছোট মোটো একটা ফাঁকি কবরের কোনার মাঝে গিয়া বই থাকে। ফেরেশতা হলে কবর তালাশ করিয়া যে সময় রওনা দিয়া যাইতরা গিয়া ওই সময় ফাঁকিয়ে ডাক দিয়া কই আপনারা কেনে যাও গিয়া, কই না আমরা মসজিদরে ফাইবার লাগি সোয়াল জবাব করতাম করি, সোয়ালর লাগিন আমরা এক দায়িত্ব লইয়া আইছি কিন্তু মসজিদ পাইছি না, এখন আমরা যাইতাম গিয়া। ফাঁকি উঠিয়া ফরমানি মসজিদ আমার কাছে আসইন আমি দিমু বার করিয়া, যদি আমরা একটা কথা রাখো তাহলে মসজিদ দিমু। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে ফরমান কোন কথা তোমার? উঠিয়া ওখান যে আপনারা মালিকের কাছে যান, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন আনন যে আমার এই মসজিদ আমি বার করিয়া দিমু, কিন্তু মসজিদের কোনো সোয়াল করতে পারতা নাই, বিনা সোয়ালে জবাব দেওয়াও নাই, সোয়াল জবাব ছাড়া আমার এই মসজিদের খবর ওখান জান্নাতের টুকরা বানাইয়া দিবানি। যদি তারা আল্লাহর কাছ থেকে পারমিশন আনো তাহলে মসজিদ আমি বার করিয়া দিমু। সুবহানাল্লাহ। গেলা আল্লাহর কাছে গিয়া আল্লাহ জানাই দিবা যে যাও ফাকিরে জানাই দেও গিয়া আমি তার কথারে মঞ্জুর করলাম। মঞ্জুর করার পরে ফাকিয়ে আস্তে আস্তে বড় হইবা, সমস্ত খবর লইব। ফাকিয়ে তানা তোর নৌক আছে, নৌক দিয়া তার বুক রে ফারিবা, বুক সিরিয়া ভিতরে তাকিন মসজিদ বাহির করিয়া দিবা আর কইবা ও নেও অমুক ফলো না অমুক ফলনি, অমুক বেটা বা অমুক বেটি ও মসজিদ তুমি তাই নেও। এই মসজিদ রে যাইন উদ্ধার করছো নেই আর কেউ নাই। ফাকিরে প্রশ্ন করা হইল যে আপনি আমারে এই বিপদে উদ্ধার করলা, আপনাকে
তখন বাকি উত্তর দিব আমি কোনো বাকি নাই, আমি হইলাম সূরা মুলুক। এশার নমাজ পড়িয়া নিয়মিত তিলাওয়াত করতাই। আইজ তোমারে আমি আইছি উদ্ধার করবার লাগিন, তোমার কবর হোক সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফের ফজিলত খেয়ে জানে না? সূরা ইয়াসিন শরীফের ফজিলত, যে সময় ময়িত না এখনো পর্যন্ত সাকরাত চলের, কোন এই জাতীয় সাকরাতর অবস্থার কোনো মানুষের দ্বারা যদি বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হয়, তাইলে আল্লাহর হাবিবে ফরমান সাকরাত আসান হয়ে যায়। আজরাইল মালাকুল মউতে আইয়া আসানে রূহ কবজ করিয়া লইয়া যায়। হোক সুবহানাল্লাহ। ময়িতর কবরের দ্বারা 40 বার সূরা ইয়াসিন শরীফের এক খতম আছে, ও খতম পড়িলে ময়িতর কবর আযাব যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে 40 বার ইয়াসিন শরীফ পড়ার কারণে আযাব রে পাতলা করিয়া দেন। দেওবন্দর এক বিখ্যাত বুজুর্গ, তাই দেখুন স্বপ্ন যুগে একজন তান এক মুরিদ, এক বেটি মানুষ, তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে তাই স্বপ্নে দেখুন আল্লাহর বান্দিরে। তাই প্রশ্ন করেন মুরিদ হিসাবে, কোন মা গো তোমার কোন অবস্থা, কোন হালত? কোন আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, আমি খুব সুন্দরে, আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, আমি বড় মায়ায় আছি। তবে আপনার খিদমত আমার গুজারিশ বা আরজ, আমি যে অত কষ্ট করিয়া আমার একজন ছেলেরে হাফিজে কুরআন বানাইছিলাম, মানুষের বাড়ি কাজ কাম করিয়া নিয়া খাওয়াইয়া বড় বানাইলাম, আবিচ্ছাপ বানাইলাম। আমার ছেলে আবিচ্ছাপে যে সময় আইয়া আমার খবরের দ্বারা আইয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করেন, তান সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করা মাত্র আমার কবরটা নূরে আলোকিত হয়ে যায়। আর আওয়াজ তুলা দিয়া হোক সুবহানাল্লাহ। 10টা বাজেন না আবো, আর যদি ইলা আওয়াজ কমাই দেন তাহলে বাকিগুলো যে যারা আসুন বারে এরা কইবা না মানুষ নাই। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করলে কবর আলোয় আলোকিত হয়ে যায়, কবর শরীফ আলোকিত হয়ে যায়। আমার ছেলে আবিচ্ছাপরে জানাই দিবা, তাই যদি আমার কবরের দারোয়াইন, তাইলে আইয়াও সূরা ইয়াসিন পড়া আরম্ভ করতা না, তাই না ইয়া আমারে সালাম দিয়া কত সময় দাঁড়াইয়া থাকতা। অর্থাৎ কবর আলোকিত হয়ে গেলে এই আলোর বাদে আর কিটা আছে আমি চোখ দিয়ে দেখতাম পারি না। আমার জাদুরে আমি নয়ন ভরিয়া পেট ভরিয়া দেখতাম চাইয়ার, আমার মনে চাই বেশ করি তানে দেখতাম, কিন্তু আলোয় আলোকিত হয়ে যায় আমি দেখতাম পারি না। আইজ আমার ছেলেরে জানাই দিবা, কবরের দাঁড়াইয়া তাই সালাম দিয়া দাঁড়াইয়া থাকতা, কত সময় দাঁড়াইয়া থাকলে তানে আমি মন ভরিয়া দেখমু। এরপরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত নূর। দেওবন্দর বুজুর্গর কিতাব থাকি হইলাম, মনে রাখবা এটা কোনো আহলে সুন্নতুল জামাতর আকাবির বুজুর্গানে কেরামকলুর বয়ান থাকিন নাই, কিতাব থাকিন নাই। দেওবন্দি আলিমে বিশ্বাস রাখছেন, গতিকে ওয়াকিয়া বর্ণনা করছেন। কোরআন শরীফের তিলাওয়াত নূর, কোরআন শরীফের তিলাওয়াত নূর মনে করিয়া ইয়াসিন শরীফের ফজিলত বর্ণনা করেন। যে মা হল বাপ হল, আপনারা যদি আওলাদরে হাফিজে কুরআন বানাইয়া রাখিয়া যাও, তাহলে আপনার বাচ্চায় আপনার মরার পরে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়িবা। সূরা ইয়াসিন শরীফের নূরে আপনার মা বাবার কবর দিয়ে আল্লাহ আলোকিত করিয়া দিবা। এখন দেওবন্দি সিলসিলার মানুষ যারা আছেন, ই ফজিলত ইকান কিতাবর ই পৃষ্ঠার মাঝে ইকান পাইলে ইকান ওয়াজ করা যায়, ইকান আমল করা যায়। মিলাদ শরীফ যে সূরা হল বলা হয়, কোরআন শরীফের থাকিন না, কোরআন শরীফের বাইরে থাকি, কোরআন শরীফের ভিতরে থাকি সূরা হল তিলাওয়াত করা হয়। এরপরেও মিলাদ শরীফ ইকান পারে না, মানতাম কোনটা। কোরআন শরীফের ও সূরার ফজিলত আমি মানলাম, সূরায়ে তাকাসুরের ফজিলত বেশি। 1000 সহিহ হাদিস শরীফের মাঝে আছে 1000 আয়াতে করিমার সমান তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একবার আলহাকুমুত তাকা পড়ি লইলে 1000 আয়াতে করিমা কোরআন শরীফের তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতা, সমান সওয়াব পাইবা। সূরায়ে কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন ও সূরা, আর সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস, 4টা কুল যদি পড়িলেন তাহলে এক কতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কিংবা তো আরেক হাদিস আছে সূরা ইখলাস 3 বার যদি পড়িলেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনাদি শরীফ রিওয়ায়াত
তাইন ফরমান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন সূরা ইখলাস 3 বার পড়ি লাইলে কুরআন শরীফ খতমর সওয়াব পাওয়া যায়। গরিব মানুষ খতমে কুরআনের আয়োজন করা সম্ভব না, খালি মেসাওয়ার খাদিম সাহেব দাওয়াত করছেন মিলাদ শরীফ এখানো। আচ্ছা এই মিলাদ শরীফ কুল্লু আল্লাহ না পড়িয়া পড়া হয়নি, আপনারা কোয়া আনা কুল্লু আল্লাহ মিলাদ শরীফ এটা আসেনি, এটা এখান তো উলাতারা থাকলে আমরা খালি কিয়াম পড়ি কোনো কোনো সময়। আচ্ছা সূরা ইখলাস শরীফ যদি বাড়ির গরিব মানুষে যদি ইখলাস শরীফ সূরা ইখলাস 3 বার কোনো ইমাম সাহেব বা কোনো কারি সাহেব কোনো আবিদ সাহেবের দ্বারা পড়াইলেন, তাহলে যে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া হইল, এক খতম কোরআন শরীফের সওয়াব মিলাদ শরীফ পড়নেওয়ালায় পাইবা, পড়ানেওয়ালায় পাইবা, পুণ্যওয়ালায় পাইবা, এলাকাবাসী মুর্দে গানে পাইবা, পাইবেন না পাইবা। সব ফজিলত মানুষে বুঝে কিতাবও পায়, কিন্তু আদায় করতে সময় বেড়া লাগায়, বেড়া লাগাই না বেড়া লাগায় না বেড়া লাগায়। এর লাগে আপনারা খিদমত আমার গুজারিশ, মসজিদ সম্পর্কিত অনেক আদবর ওয়াজ হল আপনারা জানা আছে, শুধুমাত্র মসজিদে আদব করতা শেষ ইলা নাই। আল্লাহর যত নিশানিয়াত হল আছে সব নিশানিয়াত হলরে আপনি সম্মান করতা। আল্লাহর নিশানিয়াত হলরে সম্মান করলে কিতা হইব বলে আপনার অন্তর দিয়ে আল্লাহ পরিষ্কার করিয়া দিবা। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কল পরিষ্কার করবার এক ব্যবস্থা হইল, কোনো টাকা পয়সা লাগে না, সদকা খয়রাত দান খয়রাত কোনো কিচ্ছু লাগে না, কোনো পুঞ্জি লাগে না। অন্তরের মাঝে সম্মান যদি থাকি যায় তাহলে আপনার কল পরিষ্কার হয়ে যায়। আর এক জায়গায় পাইবা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর পরিষ্কার হয়। আরেক জায়গায় গিয়া পাইবা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো তুমি আমরারে গুমরা বানাইও না। আল্লাহর কাছে এই দোয়া করতা সব সময়, আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো হেদায়েত দিয়ে আমরারে গুমরা বানাইও না, আমরার কলবে বেখা বানাইও না। যদি মানুষে দাবি করি কয় যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি, আমারে আর জীবনে কেউ গুমরাইত নিতে পারত নাই, তাহলে এই দোয়া অস্বীকার করা হয়ে যাব। আল্লাহ এখানে শিখাইয়া দিতা। অর্থাৎ হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়া অনেক মানুষ যেমন তসলিমা নাসরিন হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও বর্তমানে তাই হেদায়েত নাই, বর্তমানে গুমরা। এই ধরনের বহু মানুষ আছেন, যেমন মুস্তফা কামাল হইয়া একজন আপার আসামর, মোবাইলও ভাইছুনেন হয় মুস্তফা কামাল আজহারি ইটা টাইটেল উনার বাদে আর আপনার আর বাকি রাখবাই না। বরতলি মসজিদে প্রধান অতিথি দিয়ে আনতে সময় লাগতো না, আছেন না? হয় আজহারি খরেদি কত বড় টাইটেল, জামিয়া আজহর মিশর ইউনিভার্সিটি যারা বরণ এরার এখন আজহারি। ও আজহারি টাইটেল আলা যেন দেখছেন নি আপনারা কিতা কিতা করছেন, মোবাইল ইটা পাইছেন নেন? তাই নিজেই তা পারে, কইছেন ইটা সারা পারে। তাহলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়া লাগবো। এই দোয়া পড়িলে আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও রিক্স আছে হেদায়েতের উপরে টিকিয়া থাকা। আমরা রেখে গুমরা বানাইলেই তো চাইব, গুমরাই থাকি বাঁচবার হইলে আমরা এই দোয়া পড়িতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অন্তর পরিষ্কার করবার লাগে সম্মানের জিনিস সে সম্মান আমরা করতাম। মসজিদ আল্লাহর ঘর সম্মান করি, মসজিদ আল্লাহর ঘর আমরা সম্মান করি। কিলা সম্মান করতাম? মসজিদের ঘরের সম্মান আমরা বজায় রাখতাম, যেভাবে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামরে শিক্ষা দিয়েছিল আমরা শিখিতাম। সাহাবায়ে কেরামরে আল্লাহর হাবিবে মসজিদও কিরকম মসজিদের আদব শিখাইয়া দিয়া গেছেন, সেই আদব আল্লাহর রসুলে যেভাবে আদব শিখাইছেন সেই আদবটা আমরা যদি শিখিলাই সাহাবায়ে কেরাম থাকি, তাহলে আমরা আর কোনো অসুবিধা হইতো নাই। অসুবিধা হইব না? অসুবিধা হইতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে মসজিদে তামির করবার লাগিন যে প্রিপারেশন নিতে আল্লাহ রসুলে যেরকম কালেকশনের ব্যবস্থা করতা ওলা তারা কালেকশন করতা।
সাহাবায়ে কেরামর ধারাবাহিক রুটিন বরজতলি মসজিদ খান কালেকশন হইছে না হইছে না? এখান কালেকশনে হইছে, সহযোগিতা একে অন্য সহযোগিতার মাঝে হইছে। এখন প্রশ্ন হইল কিজার টেকা কিজার পয়সা নিয়ে দিতায়। আরবর একজন মুফতি, সৌদি আরবর একজন মুফতি ফরমাইছেন, এক বক্তব্য আছে তার, যে আরবর মাঝে মুসলিম দেশ 100 মুসলমানের দেশ, কইছেন সৌদি আরবর জমিন যদি ইলা কোনো এক ব্যক্তিয়ে কইতে পারে তার জীবনে একটা টাকা হারাম তার অ্যাকাউন্টও নাই, একটা টাকা তার তবিল হারাম নাই। যদি সারা হালাল টাকা হইয়া থাকে তাহলে কইছেন হতিম রে তাই কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিবা, তামির করতা। আস্থা সৌদি আরব পূজানি হইল এক ব্যক্তি ভাবা যান না যে তার অ্যাকাউন্টও একটা কি নোট হারাম আইছে না, বেজাল আছে। এই কেন মানা লাগবো? আনা বেজাল আইনি আমেরিকার লোক ধরছেন। এখান আপনারা জানা আছেন না নাই? গতদিন সিরিয়ার বিজয় আপনারা খবর পাইছেন না পাইছ না? সিরিয়ার যে বিজয় হইল, এই সিরিয়ার বিজয়ের উপরে আপনারা কতখান খুশি হইছেন। সিরিয়ার এক মাসুম বেগুনা বাচ্চারে যে সময় মারা ওর, ও সিরিয়ার বেগুনা বাচ্চা মরবার আগে উঠিয়াও কইছে যে আমি আমার আল্লাহর কাছে গিয়া কইমু, আমারে যে আইজ জুলুম অত্যাচার করডায়, আমারে মজলুম পাইয়া আমারে যে মারডায়, আমি আমার মালিকর কাছে গিয়া সব কিছু কইমু। সারা বিশ্বর টুইটার হলে, ফেসবুক আলাইনতে, মোবাইল আলাইনতে সারা বিশ্ব টুইট করিয়া জানাই দেওয়া হইল মাসুম বেগুনা বাচ্চায় মরবার আগে হইয়া গেছে যে আমি আল্লাহর কাছে গিয়া সব কইমু। বাচ্চার কথা আল্লাহর কাছে পৌঁছে গেছে, যার কারণে কিছুদিনের ভিতরে সিরিয়ার জমিন রে মুসলমানের কবজার মাঝে আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। সিরিয়ার মতো অসহায়, সিরিয়ার মতো দামেস্কর এমন এক কারাগারের মাঝে হাজারো হাজার মহিলা হল গিয়া পাওয়া যার, এরার উপরে অন্যায়ভাবে বেবিচার করা হয়েছে। অন্তত কে এক একজন মহিলার কয়েকটা বাচ্চা আছেন, কোনো বাচ্চা কোন বা পরিকান কইতে পারেন না। সিরিয়াত খেয়ে করছে এইটা এহুদিয়েন গালিয়াইটা, এহুদি আর খ্রিস্টানিনি সারা করছেন শিয়ার। এখন সারাই আপনারা কইবাই বলে ও নতুড়া আগে ফিলিস্তিনের বয়তুল মুকদ্দস মসজিদে আকসা আবাদ করতে করি ইরানে যে হুমকি ধমকি দিছে, ইরানের হুমকির উপরে কতই দোয়া করলাই, খামিনির লাগিন আরো কতর লাগিন, কত জায়গাত আমার আমি কত জায়গাত প্রতিবাদ করছি যে ইরানের পক্ষ লইও না। ইরান হইয়া থাকলো এমন এক জালিম শিয়া, এক ধর্মাবলম্বী শিয়া মানুষ, তারা সার ফিলিস্তিনের বয়তুল মুকদ্দস ওখান দখল করত, সুন্নি অখলর আত্মাকে ছাড়িয়া আত্মাকে হরাইয়া নিত, আর বাদে বয়তুল মুকদ্দস ওখানরে অপবিত্র করত। এর লাগে আপনারা আমরা সারার জানা রাখা দরকার বিশ্বর ইতিহাস, যে শিয়া হলে যে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করছে আর এখনো করিয়া যার। সিরিয়ার যে মসজিদ 9 বৎসরে মসজিদের মাঝে গতদিন আজান দেওয়া হয়েছে। আর আরেকটা কথা, সারা বিশ্বর আলিমুলামা মুফতি হল একমত, সিরিয়ার 9 বৎসরে যে মসজিদ আবাদ করা হয়েছে এই দিন ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন ঈদের দিন, ঈদ মানানি যাইবনি আপনি কইলেন আমরা রে খেয়েও যুক্তি দেন না ঈদে মিলাদুন নবী। আরেকটা বাইলা কই থাকে ঈদুল ফিতরের এক ঈদ, ঈদুল আজহার এক ঈদ, 2 ঈদ বাদে আর ঈদ বানাই যায় না। ও 2024 ইংরেজির ডিসেম্বর মাসের মাঝে যে সিরিয়ার জমিন যে মসজিদ আবাদ করার দিন ঈদের দিন ঘোষণা দেওয়া হইল, এদিন ঈদুল আজহার যে তাকবীর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সারা বিশ্ববাসীর তকবীর পড়িলা তহলিল আদায় করলা, তারার এখন ফতুয়া দিয়ে আটকাই যায় যে সিরিয়ার মসজিদ আবাদ করার কারণে এই দিন ঈদের দিন ঘোষণা দিলাইলাই। আলিমকল আমরা তো জানি খালি 2 ঈদ বাদে আর কোনো ঈদ পাওয়া যায় না। মুসলমান হলরে আল্লাহ যদি স্বাধীন করিয়া দেন ক্ষমতা তাই যায়, মুসলমান স্বাধীন হওয়ার পরে যে দেশ স্বাধীন হয় মুসলমানের কবজা তাই এই দিন ঈদের দিন বানানি যায়। সুবহানাল্লাহ। মুফতি সাহেব কইতা মানেননি ঈদের দিন বানানি, মাশাআল্লাহ মুফতি সাহেব কইতরা মানাই যায়। তাহলে আমরা বুঝি লইতাম সংক্ষেপে, আপনারা খিদমত সামান্য টাচ করিয়া যাইয়া আর বুঝরা আপনারা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এই দিন ঈদের দিন বানাইলে কোনো অসুবিধা নাই। অর্থাৎ সিরিয়ার মুসলমান হলে
সুন্নি মুসলমান হলে করছেন গতিকে টেলা মারলে হইতো নাই। সারা বিশ্ব মিডিল ইস্ট থাকি লইয়া ইউরোপ পর্যন্ত সমস্ত বিশ্ববাসী সেই দিন ঈদের দিন ঘোষণা দিছে, ঈদ বানাইছে তারা। যাই হোক হাজিরিনে কেরাম, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস রে আবাদ করবা আমরার দাবি সুন্নি মুসলমান হলে আহলে সুন্নতুল জামাতের আকীদাওয়ালা মানুষ হলে কোক আলহামদুলিল্লাহ। সিরিয়া যারা দখল করছেন, সিরিয়া যারা মুসলমানের কবজা তাবার আনছেন, যে আল্লাহ সিরিয়ারে স্বাধীন করে দিয়েছেন, ও আল্লাহ মসজিদে আকসা মুসলমানের দ্বারা আবাদ করিয়া দিবা। আল্লাহ তৌফিক দেও, মুসলমান হলরে আরো শক্তি দেও। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস খান আমরার প্রথম কিবলা, ওখানটা আমরার মুসলমান রে সুন্নি মুসলমান হলর কবজা টানিয়া দেও। সারা হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খিদমত যে আয়াতে কারিমা তিলাওয়াত করছে, কইছি কোনো দ্বন্দ্ব টাকা পয়সা কোনো কিছু লাগতো না। তাজিমর জিনিসে তাজিমর জায়গারে আপনারা সম্মান করতা, মসজিদে আপনারা সম্মান করুন। মসজিদে কোনো মানুষেও সম্মান করে না, মসজিদে সম্মান করে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, ই বাইতুল্লাহ শরীফ যারা দেখি আইছেন এরা তো সম্মান করুন। আল্লাহর ঘরের সম্মান কত খান, আল্লাহর ঘর দেখা মাত্র মুমিন হলর চৌকি দি ফানি বার হয়ে যায়। আল্লাহর ঘর খালা গিলা বর ঘর, সারা দুনিয়ার মানে ডলারে পছন্দ করুন, কিন্তু আল্লাহর ঘরের খালা কাপড় উড়াইল, খালা গিলাফ লাগাইল, গোর ওখান দেখার বাদে মানুষও গৌটা খাইয়া খান্দন। কাবা শরীফ রে তোয়াফ করুন, কাবা শরীফ সইবার লাগিন মানুষ পাগল দেওয়ানা হয়ে যায়। এই কাবা শরীফের দিকে সম্মানের চৌকে চাইলে আপনার অন্তর পরিষ্কার হইব, আপনি আল্লাহর মুকররব বান্দা হইবা। শুধুমাত্র কাবা শরীফ শেষ নাই, কাবা শরীফের এক কোণার মাঝে একটা পাথর রাখা আছে। সেই পাথরও যদি আপনি টুট লাগাইয়া দুইও টুট লাগাইয়া চুমা দিতে না পারেন, দূরই থাকি আতলা তাওয়াইয়া আতখান দেখাইয়া কইতা, আতখান দেখাইয়া আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া আতর মাঝে চুমা দিতা। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ অত দামি, হজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন থাকি এক নিদর্শন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হজরে আসওয়াদ তুমি একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নাই মানুষের কোনো লাভ করতায় বা ক্ষতি করতায়, তোমারে আমি উমরে আইয়া চুমা দিলাম না হয়, একমাত্র দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুই টুট মুবারক লাগার কারণে তোমারে আমি চুমা দিয়ার। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ গেলে দেখবা, হজরে আসওয়াদ বাদে আল্লাহর ঘরের দরওয়াজার মাঝখানে 2 ফুট জায়গা মাত্র, ও 2 ফুটের নাম হইয়া থাকলো মুলতজিম। হাদিস শরীফে আছে মুলতজিমও দাঁড়াইয়া কোনো যদি গোলাম বান্ধিয়ে দোয়া করেন আল্লাহ এই দুয়ারে ফিরাইয়া দেন না। মুলতজিমও যদি যান জীবনে ভাগ্য জুটে, মুলতজিমও গিয়া দোয়া করবা, মুলতজিমও গিয়া দোয়া করলে যে দোয়া করবা ও দোয়া খান আপনারে আল্লাহ আপনার কবুল করিলেইবা। মুলতজিমও মকবুল জায়গায় খান আল্লাহর নিদর্শন। মুলতজিম পরে আল্লাহর ঘরের দরওয়াজা, আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাঠো দরিয়া কিংবা তো চৌকাঠোর সামনে মোকাবিলা গিয়া যদি দোয়া করেন তাহলে আল্লাহর জাতি দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ও মুলতজিম বাদে আল্লাহর ঘরের দরওয়াজা, আল্লাহর ঘরের দরওয়াজা বাইসাইলে, আল্লাহর ঘরের দরওয়াজা বাইসাইলে কোন কথা ইয়াদ হয়, আল্লাহর ঘরের দরওয়াজা বাইসাইলে কেন বানান করবা যে আল্লাহ চাইলে দুয়ারি কান কইস মেডি দিতে পারেন নানি, আল্লাহ চাইলে ঘরের দরজা এখান কইস মেডি দিতে পারেন, আল্লাহ চাইলে উত্তরে দি দিতে পারেন, আল্লাহ চাইলে দক্ষিণে দি দিতে পারেন। আল্লাহ এখানে উত্তর পূর্ব কোন লইয়া, উত্তর পূর্ব কোন লইয়া কোন কারণে আল্লাহর ঘরের দরওয়াজা দিছেন। আল্লাহর জাতর ইরাদা হইল আমার ঘরের দরওয়াজা আমার বন্ধুর ঘরের দরওয়াজার মোকাবিলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরওয়াজা যেদিকে বারইয়াও দেখতা তান বন্ধুর গো, আল্লাহর ঘরের আল্লাহর হাবিবে তান হুজরা মুবারকর দরওয়াজা খুললে আল্লাহর ঘরের দরওয়াজা বাই চৌকাটে দি চোখ মুবারক পড়তো। এর কারণে আল্লাহর ঘরের দরওয়াজা বাই চাইলে তান বন্ধুর ঘরের দিকে মানুষের কিয়াল যায় গিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ঘরের চাদর উপরে যে পানি পড়ে, আল্লাহর ঘরের চাদর উপরে ছেলেপো যে পানি পড়ে, ছাদ ও চাদর যে পানি, পানি গুণ পড়বার মতো বাইয়া যাইবার মতো আর কোনো জায়গা নাইনি।
ই পানি গুণ যাইবার আর কোনো রাস্তা নাইনি। ই পানি ফুটাইন কোন দিকে যাইতো? এই পানি ফুটাইন পশ্চিম দিকেও যায় না, দক্ষিণ দিকেও যায় না। এই পানি ফুটাইন যেদিকে যায় ই জায়গা ই জায়গা ই ডালর নাম হইয়া থাকলো মিজাবে রহমত। মিজাবে রহমতর বাই চাইলে রহমতুল্লিল আলামিনের বাড়ির দিকে মিজাবে রহমত ফিরাইয়া রাখা হোক। সুবহানাল্লাহ। মিজাবে রহমতর দিকে চাইলে রহমতর ভান্ডার দয়াল নবীর কথা ইয়াদ হয়। শুধুমাত্র মিজাবে রহমত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাড়ির দিকে শেষ নাই। মিজাবে রহমত বাদে এক জায়গা মিজাবে রহমতর দ্বারখানো আল্লাহর ঘরের দরওয়াজার বাদেও এক জায়গা আছে। এই জায়গার নাম হইল মুসল্লাই জিবরিল। মুসল্লাই জিবরিল 2 রাকাত নামাজ পড়ি লাইলে আপনার ভাগ্য খুলে গেছে। এই জায়গাত নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহর যাতে দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল আমরা আরেকটা পাথর, এই পাথরের নাম হইল মকামে ইব্রাহিমে মুসল্লা। ইব্রাহিমে মুসল্লা বরাবর আমরা 2 রাকাত নামাজ পড়িতাম। নামাজটা ওয়াজিব, কিন্তু ইব্রাহিমে মুসল্লা সামনে রাখিয়া পড়া হইয়া থাকলো সুন্নত। আল্লাহর বাড়িতে গেছি, পাথরের সামনে উবাইয়া নামাজ পড়িতাম, এটা কোন কথা? পাথরের সামনে উবাইয়া পড়তেও লাগবো, পড়া সুন্নত। কেন এই পাথরের দাম বাড়ি গেছে? ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। যার কারণে এই পাথরের তো দাম। এই পাথর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এক দোয়া করছেন, আল্লাহ আমি কাবা শরীফ বানাইছি, এর বদলা কিচ্ছু আমি চাইয়ার না। আল্লাহ আপনার ঘর বানানির উজরত আমি চাইয়ার না। আল্লাহ আপনি আমার এত উজরত দিতায়, আপনার ঘর বানানির বদলা তো আমারে দিতায়। ও আল্লাহ আপনার ঘর বানানির বদলা আমি চাইয়ার। আল্লাহ এখন ইব্রাহিম তুমি কিতা ছাড়াই কিরকম তুমি খুশ হইবাই? ইব্রাহিম আলাইহিস সালামে পাথর দাঁড়াইয়া উঠিয়া কইনাই, আল্লাহ আপনি আখেরি জবানাত যে নবী দান করতায়, যে নবী দিবায়, ই নবীর বৈশিষ্ট্য হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কুরআন শরীফ তিলাওয়াত করিয়া তার উম্মতকে শিক্ষা দিবা, তাজকিয়া নফসের শিক্ষা দিবা। আর কুরআন শরীফের মাঝে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত যত শিক্ষা আছে দান করবা। ও যে নবী আপনার পিয়ারা হাবিব রে আমার বংশের মাঝে দিবাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও পাথরের উপরে আমার নবীজিরে তান বংশ দেওয়ার দোয়া করার কারণে পাথরের দাম বাড়িল। আজ পর্যন্ত যত হুজ্জাজ কেরাম আছেন যারা উমরাহ যায়, আল্লাহর ঘর তওয়াফ করার পরেও ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ পড়া লাগে। আর পড়াটা হইয়া থাকলো ইব্রাহিমে মুসল্লার বরাবর গিয়া পড়া সুন্নত। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, যেভাবে আল্লাহর গড়ে আমরা সম্মান করতাম, আরো বহুত নিশানিয়া তখন সেই দিকে আলোচনা করলে মূল আলোচনার যাওয়া যাইত না। আল্লাহর ঘরের কিছু কথা হল কইলাম, আপনারা মনে হয় বেজার হইতেন যে আমরার মসজিদের ওয়াজও আনিয়া টাইম বইতুল্লার ওয়াজও লাগি লাগে। এটা একটা মাত আছে বরতলি মসজিদের মাত মাতিতা তাইন গে লাগি আল্লাহর বাড়ির ওয়াজও, এটাও মাত আছে। হয় বেজার হইন যদি আল্লাহর ওয়াস্তে মাফ করবা, মাতি রইলাম। আরাফার ময়দান এটা আল্লাহর একটা নিদর্শন, নিশানিয়াত। মিনার ময়দান আল্লাহর নিদর্শন। মুজদলিফা যেখানে গিয়া হাজি হকলে যে মুজদলিফার মাঠো গিয়া সমস্ত রাত কাটায়, মাগরিবার এশা একলগে নামাজ পড়েন। এই মুজদলিফার ময়দান উম্মতে মুহাম্মদিয়ার লাগি আল্লাহ নির্ধারিত একটা গুনামাফর জায়গা, একটা নির্ধারিত নিদর্শন রাখেন। জমরা যেখানে কাঙ্কড় মারা হয় কেন হইল আল্লাহর দেয়া নিদর্শন। সোফা মারওয়া 2টা পাহাড় আছে, এই 2 পাহাড় আল্লাহর দেয়া নিদর্শন। এই সমস্ত তাজিমর সম্মানের জায়গা হল আমরা জানলাম।
তবে কম্পেয়ার করিয়া দেখবা সবচাইতে মারাত্মক সম্মানের জায়গা কোনখান? আল্লাহর ঘরের মাতাফ জিনা 70,000 নবী আম্বিয়া রসুল হকলর কবর আছে আল্লাহর ঘরের মাতাফর মাঝে। 70,000 নবী আম্বিয়া রসুল হল অন্তত পক্ষে এই জায়গার মাঝে এলাকার মাঝে সাহিত্য আসন হরদুদে হরমর ভিতরে, কিন্তু এরার কারণে এই জায়গা দামি হইছে না, আল্লাহর ঘরের কারণে এই জায়গা দামি হইল না। আল্লাহর জাতর কাছে সবচাইতে সম্মানী তাজিমর এক জায়গা এই জায়গা হইয়া থাকলো মদিনায় মনোবরা। সুবহানাল্লাহ। মদিনায় মনোবরা আল্লাহর হাবিবে দোয়া করলা, আয় আল্লাহ আপনি আমার জন্মস্থান আপনার কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিয়া আপনার বাড়ি মক্কা শরীফ, আপনার গড় মক্কা শরীফের মাঝে, সোফা মারওয়া মক্কা শরীফের মাঝে, আল্লাহ আরাফাতের ময়দান ও মক্কা শরীফ, আল্লাহ এই জায়গারে দামি বানাইলাই। আমি আমার মদিনারে মোহব্বত করছি, মদিনাত আমার শেষ ঠিকানা। আমার মাত্র 53 বছর ও জায়গা তেল লাগে আপনি দামি বানাইলাই। যে জায়গাতে আমি কিয়ামত পর্যন্ত রইতাম ও জায়গা খান্তারে দামি বানাই দে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করার কারণে মদিনায় মনোবরা দামি হয়ে গেল। মদিনায় মনোবরা কতখান দামি হইল? হুজুরে ফরমাইন, আমার রওজা তোর আমার হুজরা আর আমার মিম্বর শরীফের দরমিয়ান এই জায়গা রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমাইন শরীফাইনের বদৌলতে এই জায়গা দামি হয়েছে। মদিনায় মনোবরার প্রতি কিরকম আমরার মায়া হইতো? মদিনার গাছপালা, মদিনার পশু পাখি, মদিনার লগে আমরার তাজিম তকরিম এহতেরাম আদব। মদিনা শরীফ যারা গেছেন তারা রেজিগার করবা, মদিনার যে গাড়ি চালান যারা ড্রাইভার যারা আসুন ও সিন্নি চলো ইয়েছে আপনারা সিন্নি খাইলেই বা বারে যারা আসুন সরমুরম করবা নাই ওয়াজ গুনাত নাই, সিন্নি খাওয়াত আমরা থাকি। যাও সরম পাইবা না, আপনারাও আয়ুক ওয়াজ শেষ হয়ে দিব, সিন্নিগুলি লইয়া যাক। হাজিরিনে কেরাম সামিনে আজম, মদিনায় মনোবরার প্রতি আমরা কতখান বাপ আর তাজিম দেখাইতাম। মদিনায় মনোবরার প্রতি আমরা অতখান তাজিম দেখাইতাম যে আমরা অন্তরের মাঝে জান থাকি, মাল থাকি, প্রাণ থাকি, দৌলত থাকি, ছেলে আউলাদ আউলাদ সন্তান সন্ততি থাকি, নবীর লোকে জেলা মায়া বেশি, মদিনার শহরের লোকে আমরা রোলা মায়া বেশি হইতে লাগবো। মদিনার শহরের লোকে মায়া রাখা লাগবো। মদিনায় মনোবরার প্রতি আপনার মায়া আছে, আপনার অন্তর মায়া আছে, কিন্তু যেটা আপনার শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয়টা হইতাম চাইয়ার মদিনা শরীফ আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে দেখছি। ইলাও বেয়াদব পাইছি, জুতা স্যান্ডেল তা নাতো থাকেন কুল্লা মদিনা শরীফ গিয়া নবীজির রওজা তোর আমাইতে সময় বাপ সালামর দরওয়াজার মুঠি তাইলা আইয়াল তান জুতা বগলোর মাঝে লইলা। ও সম্মান মসজিদে নববীর জুতা লাগাইয়া তাই দুমদাম চক্কর দিতরা, দেহ কোনো অসুবিধা নাই। জুতা তান বগলোর মাঝে লইছেন কিংবা তো হাতও লইছেন এক হাতর মাঝে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর যাইতরা জিয়ারত, এক হাতে জুতা লটকাইলার, এক হাতে সালাম দিতরা। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল রে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর সালাম জানাইতরা এক হাতে, আর এক হাতর মাঝে তান জুতা লাগাই। এরপরে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করিয়া বারোইয়াও ফাঁস হাত হইতো না, এরকম জায়গার মাঝে বাদর দরওয়াজা এক্সিট হইবার বাইরোয়ার এক গেট, আরো গেইটে বারোইতে লাগবো। ও জন্নতুল বকি মুখা যে গেইট আছে, যে দরওয়াজার বারে হইয়া থাকলো, দরওয়াজার সোলামির বারে এক জায়গা আছে, তাইন সোলামির দ্বারো গিয়ালেও জুতা তো তাকি ইটা মারি ফেলাইলে মাটি, ইটার তো টাইলসের মাঝে জুতায় এমন এক বিকট আওয়াজ করে যে আওয়াজে সাধারণ জিয়ারত করনেওয়ালা জিন্দা মানুষ যারা আছেন জিয়ারত এরার ডিস্টার্ব হয়ে যায়, কষ্ট হয়ে যায়। অথচ তা নিকান কাণ্ড জ্ঞান নাই। আল্লাহ রসুলের রওজা তোরের জালির উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ইলা আখিরিল আয়াত, যে আল্লাহ যে তার হাবিবর খিদমত জোরে আওয়াজ দিয়া মাথা নিষেধ করিয়া দিলা। ও আয়াত খান এখনো পর্যন্ত মদিনা শরীফ রওজা তোরের উপরে লেখা আছে। আয়াত পড়িলে বোঝা যায় ইনো আর কোনো আওয়াজ হইতো না। যে উম্মতে জুতা পাওয়ার থাকেন কুলিয়া ইটা মারি ফালাইলো, মাটির মাঝে জোরে আওয়াজ দিল,
ও উম্মতে আবার দাবি করে নবীজির জিয়ারত করি আইছি, আল্লাহর নবী আমারে শফাত করি লইবা। কত বড় বিয়াদবি করে, এর বাদেও দাবি করে শফাত। ই আল্লাহর হাবিবে যদি মায়া করি লাইনতে আমরার কোনো অসুবিধা নাই, তবে কিছু রেস্ট্রিক্টেড জায়গা অকল আছে, ও ওটা জায়গা অকলের প্রতি আমরা গুরুত্ব দেই করি। আমরার নাম বেদাতি, আমরা রেগালিয়ায় মানুষে বেদাতি হইয়া আমরা গুরুত্ব বেশি দেই। গুরুত্ব দেওয়ার অর্থ যদি কোরআন শরীফ গুরুত্ব থাকে তাহলে আপনারা গুরুত্ব দিবা, যদি কোরআন শরীফ এই জাতীয় আদব দেখা থাকে না তাহলে আপনারা গুরুত্ব দিবা না। কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন সূরা হুজরাতের মাঝে, আল্লাহর রসুল থাকি নাক বাড়িতা না, আল্লাহর রসুল থাকে আল্লাহর রসুলের আওয়াজ থাকি না আপনারা আর আমরার আওয়াজ রে বুলন্দ করতাম না। আর এক আয়াতের মাঝে আছে আল্লাহর রসুলের গোরর হুজরা শরীফের বারে গিয়ে এক গুরু মানুষে গাউয়ালি মানুষে তারা জেলা একজনে আরেকজন রে জেলা ডাকে ওলা গিয়া ডাক দিছে। আল্লাহর গুচ্ছা হয়ে গেছেন, আল্লাহ নারাজ হইয়া কইন, আয় আমার হাবিব ইতায় তারা ব্যাকুল মানুষ, তারার যে বাড়িঘরের মানুষ সে জেলা ডাকে আপনার দরওয়াজা তাইয়া ওলা ডাক দিলাইছে, আপনি ইতারে বদুয়া দিবা না, নারাজ হইবা না, ইতা ব্যাকুল অশিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করছেন আর আদব শিক্ষা দিচ্ছেন। ও আমার গোলাম বান্দি হল, মুমিন হল, হুজরাতর যত আয়াত আছে আয়াত বেশিরভাগ মুমিন হলরে আল্লাহ জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। বাদর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ইলা আখিরিল আয়া। মুমিন হলরে খালি আদব শিক্ষা দেন। মুমিন হলরে আদব শিক্ষা দেওয়ার অর্থটা কিটা? সাধারণ মুসলমান রে আল্লাহ আদব শিখাইবার কোনো মাতই না, এর অর্থ হইয়া থাকলো সাধারণ মুসলমান তারা ফ্লাডর ভানিল্লা খান বাসিয়া থাকবা, তারা মুসলমানে কি জিনিস বুঝাইলো যাইতো নাই, বুঝতো না। কিন্তু কামিল মুমিন যারা এরা বুঝি লইব, এর লাগি তারা রে আল্লাহ আদব শিখাইয়া দেন। আমরা এটা আদব আখলাকর মাতিয়ার আপনারা বেজার হইতরা না, বেজার হইলে আল্লাহর হস্তে মাফ দিবা। মদিনা শরীফ আমরা জোরে আওয়াজ দিয়ে মারতাম নাই, মদিনা শরীফ যদি কোনো গাড়ি তুঠইন তাহলে গুনবা সমস্ত দিন মদিনার সিটির ভিতরে শহরের ভিতরে গাড়ি চলে, কিন্তু হরণ তুকাইয়া পাওয়া যায় না, গাড়ি তো হরণ নাইনি। মদিনার হরম ছাড়িয়া, মদিনাও এক হরম, খালি আল্লাহর বাড়ি হরম নাই। আল্লাহর হবিবে দোয়া করেন, আল্লাহ ইখান তোমার কারণে, তোমার গড় বাইতুল্লাহর কারণে হরম হইছে, আমার মদিনারে আমার কারণে হরম বানাইয়া দেও। আল্লাহর যাতে তার হবিবর দুয়ারে কবুল করছেন, এর লাগি আমরা কই হরম আইন শরীফ আইন দুইটা হরম, এক হরম আল্লাহর বাড়ি, তারে হরম মদিনা শরীফ। সুবহানাল্লাহ। মদিনা শরীফ হরমর এরিয়ার ভিতরে কোনো গাড়ির হরণ না যায় না। বাঙালি একজন ড্রাইভার পাইলাম, তারে প্রশ্ন করলাম, বাইরে মদিনা শরীফ তুমি তেন গাড়ি চালাও, অত রিক্স লইয়া হরণ দেও না, কারণটা কিটা? চকুর বাণী ছাড়িল আর কইল যে মদিনা শরীফ কোন সাহসে হরণ দিতাম, যে জমিন আমরার নবী আরাম ফরমাইছেন, যদি আমার রসুলুল্লাহর কান মুবারক হরণের আওয়াজটা গিয়া পৌঁছি যায়, রসুলুল্লাহ চমকিয়া উঠিবা, বেয়াদবি হইব, ডরাইয়া আমরা গাড়ির হরণ দেই না। সুবহানাল্লাহ। এক ড্রাইভারের ইমান, মদিনা শরীফ গাড়ির হরণ বাজাইতে ডরাইতে যে রসুলুল্লাহ কষ্ট হয়ে যায়। তুর্কি শাসনামল সুলতান, তুর্কির বাদশাহ সুলতানে বাণিজ্যিক একটা ব্যবসা শুরু করল, এক্সপোর্ট ইম্পোর্টর। তুর্কির সুলতানে তাই ট্রেন বুঝাই মাল লইয়া মদিনা শরীফ ট্রেন মাল লইয়া, আর তুর্কি থাকি মদিনার স্টেশনও হরম পৌঁছিবার আগে, স্টেশনও আমাইবার আগে একটা হরণ দিলাইল গাড়িয়ে। বেশ নাই আইজ থাকি 150 বছর আগে, ও 150 বছর আগে মদিনার শহরের ভিতরে ট্রেন ওখানে হরণ দেওয়ার কারণে তুর্কির সুলতানে ফরমাইন, ই বেয়াদব ট্রেন আমি আর তুর্কিত ঘুরাইয়া নিতাম না। যে ট্রেনে আদব বুঝলো না, যে ট্রেনে আওয়াজ দিল, হরণ দিল, আমার রসুলুল্লাহর কষ্ট হয়ে গেছে গিয়া আসরের ময়দানে আমি মুখ দেখাইতাম পারতাম না। আজ দিন পর্যন্ত মদিনা শরীফর শহর বাদে এক জায়গার মাঝে গেলে দেখবা ও ট্রেন ওখান জঙ্গারে খার, মাটিয়ে আর পানিয়ে খার। তুর্কির ভাষায় এখন ই বেয়াদব ট্রেন আমি আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না। সুবহানাল্লাহ। তুর্কির সুলতান আমরারে প্রায় মানে কয় তুর্কির মাতমাতিতরাও কারণে 600 হিজরি বাদে মিলাদ আর কিয়াম, 600 হিজরি পরে ইটে মিলাদুন নবী শুরু হয়েছে। এটা তুর্কি শাসন আমল।
আমরা কই না রে ভাই, তুর্কি শাসন আমলের লগে আমরা ইতার কারণে মায়া নাই। তুর্কি শাসন আমল মদিনা শরীফ মসজিদে নববীর হো উপরের মাঝে একেবারে সাদর লগে লগে লাগাইয়া যে বিমর মাঝে কুদাই করিয়া কসিদা বুরদার যেটা শের অকল আছে আশার অকল আছে মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কির বাদশা অকলে লেখিয়া তুইয়া গেছে। আইজ কত 100 বছর পরে এখনো পর্যন্ত নবীজির মসজিদে নববীর উপরে দিয়ে চাইলেও দেখা যায় নবীজির খালি শের আশার অকল গজল লাইন অকল সুবহানাল্লাহ। আমিন তাজাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজতাদামান জারামিম মুকলাতিম বিদামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যারা যাইবা মদিনা শরীফ গেলে দেখবা মসজিদে নববীর উপরের দিকে চাইলেও নকশাত খুদাই করিয়া পাখার মাঝে ডিজাইন করিয়া এটা কলিগ্রাফি যারা করে তারা ডিজাইন করিয়া লেখিয়া রাখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শের আশার অকল সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার প্রতি মহব্বত আমরার আছে। মদিনা মুনাওয়ারার প্রতি আমরার মহব্বত রাখলে কি হইব? আমরার অন্তর পরিষ্কার হইব। যদি আমরা মদিনার শহরের লগে মহব্বত রাখি তাহলে আমরার অন্তর পরিষ্কার হইব। মদিনার মহব্বত মদিনার বাচ্চাইন্তর ব্যবহার দেখলে আপনারা তাজ্জুব হইবা। মদিনার বাচ্চাইন্তর ভাই চাইলে আপনি যত বড় কোটিপতি হইয়া যান, যত বড় দানশীল হইন, যত টাকা পয়সা সদকা খয়রাত করুন, তবে আপনার একসা চইব যে আমার নবীজির শহরের মানুষ খান দানশীলার পৃথিবীত কেউ হইতে পারত না। ছোট ছোট বাচ্চাই টের মাঝে খাজুর লইয়া চকলেট লইয়া মদিনার শহরের শরীফর মসজিদে নববীর যত গেইট আছে, যত গেইটে থাকিন, যত হোটেল থাকিন মানুষ আইবা, প্রত্যেক মানুষের আতর দারনিয়া তাল ওখান লইয়া যাইবা আর কইবা ইয়া হাজি ইয়া হাজি ইয়া হাজি। আমার তব আমার ও মেহমানদারি তোরা মদিনার তরফ থাকিন, মদিনা শরীফের তরফ থাকেন সামান্য মেহমানদারি আপনার খিদমত। আপনি যত বড় পাথরের লাগান মন আলা মানুষ হই না কেন, মদিনার বাচ্চাই তো রিতা মহব্বত দেখার বাদে আপনার মন আলাদা বদলি যাইব। মদিনার বাচ্চাই তোর তো মহব্বত। মদিনার বাচ্চাই মসজিদে নববীর যেদিন যদি কোনোদিন সোমবারে আপনারা হাজিরি দেন, সোমবারে আসরের নামাজ পড়িয়ে আপনি আইতে পারতেন না মসজিদে নববীর আসরের নামাজ বাদে আপনারা বাচ্চাই চাইয়া বেরিলেইবা আঞ্জা করি ধরবা। আপনার মনে হইব যে আমার বাড়ি তো বাচ্চাইনটা কি আইছি। মদিনার বাচ্চাইনতে আপনার এক দরবার মায়া করি কইবা, আরবিতে কইবা যে আপনি আমরা লোকখানে ইফতার করবা। আমার লোকে ইফতার করলে আজুয়া খাজুর পাইবা, আম্বর পাইবা, মরিয়ম পাইবা, আরো যত পালা পালা খাজুর আছে হাদিস শরীফ যেটা খাজুরের নাম আল্লাহ নবী পছন্দ করতা ওটা খাজুর আছে। আপনি যদি আমার লোকে ইফতার খান করেন অথচ আপনি রোজাদারও নাই, এইটা বুঝতো নাই আপনার লোকে ইফতার করাইতো চাইব। যে সময় ইফতারও লাগবা যদি আপনি রোজাদার না হইন শরম লাগবো যে আপনি রোজাদার হলার লোকে ইফতার করতা, এখন উঠিয়া যাইতা কিভাবে। এর বাদে বুঝাইয়া যদি চেষ্টা করেন যে উঠিয়া যাইতা মদিনা শরীফের মসজিদে নববীর বাচ্চাইতে আপনারা তো দড়ি লটকি রইবা আর কইবা যে আমার ইফতারটা আপনি ইনকার করবা না, আমার ইফতারটা আপনি খারাপ পাইয়া আমার ইফতারে আপনি ইনকার করবা না, আপনি আমার পক্ষ থেকে নিগুন মদিনা শরীফ আমি ইফতার করাইতাম। সুবহানাল্লাহ। রোজাদার নয় শরমে বুয়া লাগে। যদি রোজা রাখেন
তাহলে আপনি বুঝিলে কোয়া যে আপনি রাসূলুল্লাহর এক সুন্নত সোমবারে রোজা রাখার আপনার আমল আছে। মদিনা শরীফ হাজিরি দেওয়ার আগে সোমবারে রোজা রাখার অভ্যাস করিয়া যাইবা। আর না আপনি শরম পাইবা যে আস্তা মসজিদে নববীর মানুষ রোজাদার আর আপনি একজন রোজা খারা মানুষ। রমজান শরীফ আইলে জেলা আমরা শরম লাগে যে তাই এনতে রোজা খাই যে এইগুলো মানুষের রোজা রাখরা ইফতার করডা আর আমি আনা রোজা রাখিয়া কিলা মসজিদে গিয়ে ইফতারের লাইনে বইতাম। ওলা শরম লাগে সোমবার আইলে। সোমবার কর রোজা লামজবি সলফি জমাতে ইসলামী নদুয়া জমিয়ত যত দল আছে না এখানে সারা বিশ্ববাসী যত মুসলমানের যত দল সব দলে হয় মিলাদুন নবী পারে না। কিন্তু সোমবারে যে রোজা রাখা হয় মসজিদে নববীত এটা আর কোনো রোজা নাই, এটা একমাত্র মিলাদুন নবীর খুশির রোজা। সুবহানাল্লাহ। ইয়াউমুল ইসনাইনের রোজাটা হইল সোমবার কর খুশির রোজা। মদিনা শরীফ ইফতার সামনে হওয়ার পরে আপনার মন বদলে যাইব। মদিনা শরীফর যদি সমস্ত মসজিদে নববীত আটিটা বার্তা নাই আপনি যেবায় যাইবা খালি ঠান্ডা বাতাস লাগে। মদিনা শরীফ কোনো গরম নাই, মদিনা শরীফ ঠান্ডা লাগে। জুন জুলাই অগাস্ট মাসও গেছি, এর বাদেও দেখছি মদিনা শরীফ রাত চাদর ওখান লইয়া ইখান মদিনা শরীফরও চাদর লইয়া চাদর লাগাইয়া রাত তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের সময় যাওয়া লাগে। ঠান্ডায় ফালাই দিব ওলা বাতাস রে। মদিনার বাতাসটা বড় মারাত্মক ঠান্ডা বাতাস। সুবহানাল্লাহ। মদিনা শরীফ রাত যাইবা, রাত যাইতে সময় ঠান্ডা লাগে, মসজিদে নববীত গেলে ঠান্ডা লাগে। দেখবা চাইয়া মসজিদে নববীর কোনো বা এসি নাই, কোনো একটা এসির মেশিন দেখা যায় না। এসির মেশিনের যে একটা আওয়াজ, ছোটো মোটো একটা আওয়াজ হইতে পারে, এসির মেশিনের একটা আওয়াজ আছে। ইঞ্জিনিয়ার একজন আল্লাহর হাবিবর সচ্চা আশিক, যে ইঞ্জিনিয়ার আল্লাহর যাতে হতো ব্রেইন দিছেন, কয়েকটা এসি এক ঘরের মাঝে ফিট করিয়া পয়লা টেস্ট করছেন যে এসির আওয়াজটা কতটুকু। সব এসির আওয়াজ এখন হওয়ার পরে বিকট আওয়াজ হয়ে যায়, মানুষের কষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ারে কোনো বুদ্ধি করতে পারেন না যে আমার নবীর মসজিদে নববীত যদি আমার এসি লাগানোর কারণে যদি আওয়াজ বিকৃত হইয়া আমার নবীজির কোনো উম্মতের কষ্ট হয়ে যায়, আমার নবীজির মসজিদও বিকট আওয়াজ হয়ে যায়, আমার নবীজির মসজিদও আওয়াজ যদি বিকৃত হইয়া নবীজি কষ্ট পাইলেন, ইঞ্জিনিয়ারে টান নিজের বিবেকরে কামো লাগাইবার লাগি সুচ এবং চিন্তাধারা হইয়া থাকলো। যার মন বালা এ পথ পায় বুঝাইলে আল্লাহ হাবিবর প্রতি সম্মান আসলো, গতিকে ইঞ্জিনিয়ার সফল হইছেন। তাই মদিনা থাকেন 6.5 কিলোমিটার দূরে সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্বর ইঞ্জিনিয়ার হল ফেল। তারা ইঞ্জিনিয়ার হলে অবাক হয়ে যায় যে এমন কি ইঞ্জিনিয়ার আল্লাহ জমিনও দিলা। 6.5 কিলোমিটার দূরে এক গড়ের তলে এসির মেশিন ফিট করা। আর মদিনা শরীফর যত পিলার আছে কুটির নিচে নিচে জালি দেওয়া আছে, মেশিনে আওয়াজ করবো কোনো ঠান্ডা বাতাস দিব ন। সুবহানাল্লাহ। মদিনার তাজিম আর এহতেরাম কতখান এক ইঞ্জিনিয়ারের আকল দেখুন। 6.5 কিলোমিটার দূর মদিনার ইঞ্জিনিয়ারে মদিনা শরীফর মসজিদে নববীর এসির মেশিন ফিট করছেন। 6.5 কিলোমিটার দূরে মেশিন। আর মদিনার মসজিদের কুটির গুলিয়ে গুলিয়ে উপরে দিনায় মদিনার প্রত্যেকটা মসজিদে নববীর পিলারের গুলিয়ে গুলিয়ে জালি দেওয়া আছে। আপনি হাত রাখলে বুঝবাইবা এটা তাই ঠান্ডা বাতাস বারর। এটা একমাত্র অন্তরে যদি তাজিম সম্মান থাকে তাহলে কাম করা যায়। আপনার অন্তর নবী প্রেম আছে, গতিকে এখনো মসজিদে বুয়াত আছেন। যদি নবী প্রেম থাকতো না তাহলে আপনারা মসজিদের আদব বুঝলা না হয়। মসজিদের আদব ও গুরু মানুষে করবা যে গুরুর অন্তরের মাঝে নবী প্রেম আছে। নবীর আদব যারা আগেই করব তারা আল্লাহর আদব আল্লাহর গুরুর আদব জানবো। নবীর এতাত যারা করবো এরাও আল্লাহর এতাত করবো। নবীর গুলামি যারা এখতেয়ার করলো এরা আল্লাহর গুলামির এখতেয়ার করলো। নবীর ইত্তেবা যারা করবো এরা আল্লাহর ইত্তেবা করবো। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর গুলামি করলে আল্লাহর গুলামি হয়ে যায়। নবীরা তো বয়ত হয়ে গেলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর তো বয়ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবীর হাত দিয়া ইটা মারলে ওমার আমাইতা ইজরামাইতা ওলা কিন্নাল্লাহ হারামা। আমার হাবিব আপনি যে মনে করেন আপনার হাত দিটা মারছেন, আপনার হাতে নাই। আপনার হাত মুবারক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি আল্লাহ কইয়ার আমার কুদরতি হাত দিয়া ইটা মারছি। সুবহানাল্লাহ। নবীর মোহব্বত আল্লাহরে মোহব্বত করা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সঠিক মহব্বত পৌঁছিতে চাও তাহলে আয় আমার হাবিব আপনি ফরমাইয়া দেন আপনার মহব্বত করলে আমার মহব্বত পৌঁছি যাইবা। আল্লাহর নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়, আল্লাহর নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার পছন্দর, যারা আমার সুন্নতরে পছন্দ করলো, মহব্বত করলো, অন্তর জায়গা দিল, এরা আমার মহব্বতের মাঝে পড়ি লইল। মান আহাব্বা সুন্নতি ও মান ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমারে মহব্বত করলো এরা আমার লগে হইয়া জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নতরে মহব্বত করলো এরা নবীরে মহব্বত করলো, যারা নবীরে মহব্বত করলো নবীয়ে কইতরা নবীর লগে হইয়া আপনি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কইলা কত বড় কথা, এই বশারত আর কোন নবী দিয়া গেছে? কোন নবী নাই যে তা নগুরে পালন করলে তার লগে হইয়া জান্নাত নিবার গ্যারেন্টি, কোন নবী আম্বিয়া ইলা গ্যারেন্টি দিতে পারছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়া আছে, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, মুসা তোমার লগে হইয়া এক মানুষ জান্নাত যাইব। সুবহানাল্লাহ। কই মুসা আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ আমার লগে যে মানুষটা জান্নাত যাইব, মানুষটা আমি দেখতাম চাইয়ার, ও মানুষটা চিনতাম চাইয়ার, ও মানুষ কোন মানুষ আমার লগে জান্নাত যাইব? চিনার দরকার আছে না নাই? বুঝছেন না? মুসা আলাইহিস সালাম তাজ্জুব, আমার লোকে যে বেটা জান্নাত যাইতো এগুলো তো ওলা কিছু ঠিকঠাক হওয়া লাগবো না, আমল ঠিক রাখা লাগবো, ইমান ঠিক রাখা লাগবো। ওলা কোনো বালা কোনো অলি বা বালা কোনো আল্লাহ বিল্লাহ খড্ডা মনে হয় বালা লম্বা দাঁড়িয়েলা আরো সুন্দর সুন্দর কাপড়ালা ওলা মনে হয় কোনো মানুষ আমার লোকে যাইতো। যেটাও না এখানে মানুষটা তো আমি চিন করার দরকার আছে। মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ যে মানুষটা আমার লোকে জান্নাত যাইতো মানুষটার লোকে আমার পরিচয় করাইয়া দেন, দুনিয়াত মানুষটারে আমি চিনিলাই। আল্লাহ এখন মুসা তোমার লোকে যে মানুষ জান্নাত যাইতো এগুলো চিনবার হইলে যাও বাজারও যাও, বাজারও গিয়া দেখবা এক বেটায় গুস্ত খাটিয়া বেচের। আমরা বাঙালি মানুষে কই এরারে খসাই, এখানে কেউ থাকলে নারাজ হইবা না। গুস্ত খাটি এক বেটায় ব্যবসা করে বেচে, ও যে বেটায় গুস্ত কাটিয়া বেচে ও বেটা আপনার লোকে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাজ্জুব হইয়া ফরমান যে আমার লোকে এক মানুষ যাইতো, ইগিয়ে আবার খসাইগিরি করে। কিন ধরনের কথা? আমি বলছি বড় কোনো আলিম নাই, ওলি আল্লাহ নাই, বড় কোনো বালা দান খয়রাত করনেওয়ালা নাই। খসাই বেটা গুস কাটে, ও বেটা আমার লোকে জান্নাত যাইতো। আল্লাহ আমিও বেটারে দেখতাম চাইয়ার, যাও বাজারও যাও গিয়া দেখবা গুস্তর এক দোকান এক বেটার, ও গুস্তালা বেটা ও তোমার লোকে জান্নাত যাইব। মুসা আলাইহিস সালাম গেলা, গিয়া বেটারে গিয়া সালাম দিলা, বেটায় সালাম লইয়াও কয় কিতা নিতায়? গোস্ত নেবার হইলে তো কইতায়। মুসা আলাইহিস সালামে ফরমাইন, না রে বা আমি গোস্ত নেওয়ার লাগে আইছি না, আমি আইছি 2 মাস তোমার লোকে মারতাম, গপ করতাম, তোমার পরিচয় তোমার বাড়ি, কয় এখন ইটা মাতিও না কারবারের সময়। সুবহানাল্লাহ। কইনা এখন ব্যবসার সময় ওটা গফ হে চিনেও না মুসাকে আর ইসাকে, কই ইটা মাতর সময় নাই, আমার কারবারের সময়, কারবার শেষ হয়ে যাও কের ভরে মাতিমু। সব শেষ হয়ে গেল, কারবার শেষ করার পরে বেটায় তার কেশবাস্কর মাঝে লুকাইয়া টুকরা বালা গোস্ত রাখছে, গোস্ত টুকরা বাইতাকেন বার করলো, বেগ রইল খান্দ, বেগর মাঝে গোস্ত টুকরা বরলো, প্যাকেটের মাঝে বরছে, বরিয়া হইল তে চলো আপনার দাওয়াত আমার বাড়িত। সুবহানাল্লাহ। কইনা আপনারে নেই গিয়ে আমার বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, দাওয়াত যখন পাইছি ছাড়া যায়নি, আমরা ছাড়ি নিয়ে একেবারে কোনো গরু দাওয়াত হইল ছাড়ি নেই, দাওয়াত ছাড়লে লস, পেট ভরি খাইমু আরো লিল্লাও ভাইমু, আসেন না দাওয়াত ছাড়িও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত পাই আর আনা দেন, ও বেটার বাড়িত গেলা, বেটা এক জায়গাত বুয়াইয়া তৈল, টানে টান মারি গুস্ত টুকরা বার করলো, বেগতাকেন ছোট ছোট করিয়া ওগুন বানাইল, মাংস ওগুন বুনা করা চলে, গিয়া গেছা রশির মাঝে ধরিয়া খালি রশি ওখান গাইড ছুটাইয়া খালি লউজ দে, খালি ডিলা দে, তান তাজ্জুব হই যান, বেটায় রশি কান ছাড়ে কিতা আছে ভিতরে। রশি ছাড়তে 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 একটা ফলর মতো একটা পিঞ্জিরা আইয়া নিচে নামলো। পিঞ্জিরার মাঝে দেখুন একজন মুরব্বী একজন মহিলা, ই মুরব্বী মহিলার খালি হাড্ডি ওগুন আর চামড়া আর কিচ্ছু নাই,
ও মুরব্বী মহিলারেও পিঞ্জিরে থাকিন বা যে কোনো একটা জিনিস থাকি তাই বার করিয়া কুলো করি লইয়া এক জায়গাত বুয়াইলা পানি গরমের ভিতরে রেডি পানি গরম আগুন রেডি করিয়া আনছেন এক কাঠর মাঝে বুয়াইয়া তাই মহিলারে গোসল করাইয়া সুন্দর করিয়া কাপড় বদলাইলা সব কিছু ঠিক করিয়া তেল উল মাখাইয়া দিয়া সুন্দর করিয়া নিয়া রুটি বানাইয়া গরম গোস্ত বুনা বানাইয়া ছোট ছোট লুকমা বানাইয়া মুরব্বী মহিলার মুখর মাঝে দেন এক এক লুকমা মহিলায় মুখর দেন আর খাইন আর কইন আল্লাহ ইলা জাদু আর কেউরল নাই আমার এক জাদু এক ছেলে দিসলাই আমার এখনো বয়স তো খেজমত করেন আল্লাহ আমি এখন দোয়া করি আর মুসা কলিমুল্লাহর লগে আমার বাচ্চারে তুমি জান্নাত দিও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দুনিয়ার ফরমান আমি তো আমার মার খিদমত ইলা করতাম পারলাম না আমার মা জননী রে পাইলাম না বেশ দিন আমার মার খিদমত ইলা হইল না আমার যদি মা থাকতা তাহলে আমার ওলা দোয়া দিলা হয় আমি বড় দরজাত পৌঁছিলাম হয় খোসাই বেটা আছে বেটারে দেখলে আমার আইডিয়াই লয় না যে ও মানুষটা আমার লোকে জান্নাত যাইব কিন্তু একজন মুরব্বী মার খিদমত করার কারণে মা এক এক লুকমা খাইনার কইন আল্লাহ আর কোনটা চাইয়ার না চাইয়ার আমার জাদুরে মুসা কলিমুল্লাহ তোমার দুস্তর লগে তোমার নবী মুসা কলিমুল্লাহর লগে জান্নাত এক লগে দিতা সুবহানাল্লাহ মার লোকে জান্নাত যাইবার দোয়া করিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গী বানাই দিলা রাসূলুল্লাহ ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ ও আমার উম্মত হল তোমরা উপরে মা বাবার দোয়া থাকলে তো আরো ভালো যদি দোয়া থাকেও না তবে আমার সুন্নতে মহব্বত করিলাও আমি রাসূলুল্লাহরে মহব্বত করা হইব যদি আমি রাসূলুল্লাহরে মহব্বত করিলাও আমি তোমরার লগে ওয়াদা করলাম আমার লগে হইয়া তোমরাও জান্নাত থাকবা নবীর লগে হইয়া জান্নাত থাকবার হইলে নবীজির সুন্নতে আমরা মহব্বত করতাম দিল থেকে আমরা মহব্বত করতাম এখন আপনারা যদি এটা সুন্নত হই তাহলে আপনারা সেন্টিমেন্ট হইবা কইবা ইতো কোন ধরনের আগর আমলি ওয়াজ কইবেন না কইতে না ভাত খাওয়াত লাগছইন আপনার প্লেটও দিতে সময় 2-4টা ভাত আপনার নিচে পড়ে গেছে মাটির কিংবা তো দস্তারখা কিংবা তো নমাজর আদি এখানো কিংবা তো অন্য খাবলোর মাঝে পড়ছে রেক্সিনোর মাঝে যেটা হোক না কেন আপনার পড়ছে কিংবা তো আপনার কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলির কোনো মানুষ আছেন আপনার লগে খাওয়া তো টেবিলের মাঝেও বৈঠক যদি আপনি টুকাইয়া যদি নিচে তাইন বাত লইলেন তাহলে আপনার এরা মাইন্ড করবা কইবারে জিল তুবাইয়া খা কইবেন না কইতে না মাটিত পড়ে গেছে তুবাইয়া লইয়া খাইলা এগুলো খান রেজিল আর জমিনও নাই সহিহ হাদিস শরীফের মাঝে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবান মুবারক এক লুকমা খানি দিতা ওই সময় এত থাকিন লুকমাটা মাটির মাঝে পড়ছে এই লুকমাটা গোশত এবং রুটি লুকমাটার মাঝে বালি লাগছে মাটি লাগছে আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দরি বাধা দিতরা নিষেধ করডা ইয়া রাসূলুল্লাহ মাটি লাগি গেছে বালি লাগি গেছে এই লুকমাটা আপনি উঠাইবা না হুজুরে ফরমায় আয়েশা এই লুকমাটা আমার লাগি হালাল এই হালাল লুকমাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করব কিয়ামতের দিন এই লুকমার ফরিয়াদ আমি দিতাম পারতাম না সুতরাং এই লুকমাটা উঠাইলাই আর জাড়িয়া ওপর দুলাওয়ালি হরাইয়া আল্লাহর হাবিবের নিজের হাত মুবারক দি দুলাওয়ালি সরাইয়া অর্ধেক করিয়া এক লুকমা আম্মা জান আয়েশারে দেন এক লুকমা স্বয়ং রাসূলুল্লাহ তাই নিজে খাইলা হোক সুবহানাল্লাহ ই সুন্নত কিলে আপনারা পালন করবা সেন্টিমেন্টর ব্যাপার আছে মানিজ্যতর ব্যাপার আছে স্ট্যাটাসর ব্যাপার আছে মান সম্মানর আপনার গোষ্ঠীর ইজ্জত আছে আপনার খানদানোর ইজ্জত মারিলেই বা যদি ইলা তুবাইয়া আপনি খাবার ধরেন ওটা ডরাইয়াও তো আমরা এই সুন্নত ছাড়ি দেই যদি ইলা ডরাইয়া ইলা পরিবেশের মাঝে যদি সুন্নত ত্যাগ করতে সময় আপনি দ্বিধাবোধ করেন না যদি ইজ্জতরে আপনি গুরুত্ব দেন নবীর সুন্নতরে গুরুত্ব দেন না তাহলে আপনি নবীর লগে হইয়া জান্নাত যাইতা পারতা নাই নবীর সুন্নতরে আপনি এই জায়গা অবমাননা করছেন নবীর সুন্নতরে যারা ওটা চিনো ওটা মুহূর্ত সময় অবমাননা করবা এরা জান্নাতর যারা কাছে যাইতা পারতা নাই নবীর সুন্নতে মহব্বত করবা নবীজির সুন্নতের মাঝে সুন্নত আমি বারবার কই যে আমরা মনে করি মেসাব যারা আছি
হাফিজ যারা আছে তালেবা যারা আছেন এরা মাথার টুপি দিয়া ভাত খাইতা, কিংবা তো মাথা ঘুরিয়া ভাত খাইতা। অন্যান্য খেওয়ার মাথার টুপি দেওয়ার কোনো ওয়াজ আমরা শুনি না, কিন্তু রসুল্লাহর সবচাইতে পছন্দনীয় সুন্নত হইল তান খাওয়ার টেবিল, খাওয়ার যে জায়গা, খাওয়ার দস্তারখা বিছানির বাদেও আল্লাহর হাবিবর মাথা মুবারকর মাঝে টুপি দিতা, আল্লাহর হাবিবে মাথা ঢাকি লইতা। আমরা আল্লাহর হাবিবর এই সুন্নতরে ত্যাগ করি, আমরা কোনো অসুবিধা হয় না। আপনারা গিয়া কোন জানি বাড়িতে গিয়া কোন জানি বিলে মেসাবে ওয়াজ করছেন, সারায় টুপি মাথার দিতাম। আর আপনার উপযুক্ত মেয়ে যদি হয় ফরক লাগাইয়া মেক্সি লাগাইয়া ইয়া ভাত খাওয়াত বই যার উন্না কিচ্ছু নাই মাথার, তো আপনি কোন জানি আপনার ইলাও পরিবারও একজন ভাইবা, প্রধানমন্ত্রী একজন আসুন নেন, কইবা বাপদাদা 14 চিড়িয়া খাইলা উঠলা খালি মাথায়, আর তাই ওয়াজ উনিয়া ফরেজগার হয়ে গেছে। নবীজির সুন্নত যদি আপনার ঘর লালন করেন, নবীজির সুন্নত যদি আপনার ঘর পালন করেন, অন্তর মহব্বত জায়গা দিয়ে আপনার বিবি বাচ্চা সারারে যদি নবীজির সুন্নতর পাবন বানাই দেন, তাহলে আপনি গ্যারেন্টি দিয়া কইতা পারেন আপনার পরিবার ছেলে মেয়ে মা বাবাই বিরাদর লইয়া আপনি নবীজির লগে হইয়া নবীজির যে জান্নাতর থাকবা ও জান্নাত আপনিও থাকবা। আলাদা কিচ্ছু নাই, আলাদা ইনো কিচ্ছু নাই। নবীজি কইতে কানা মাহি ফিল জান্নাহ, ও ব্যক্তি যে আমার সুন্নতের মহব্বত করলো, হে আমি নবীর লগইয়া জান্নাত থাকবো। কইনা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সাহাবীন আযম, যে জায়গাত আপনি স্পট গেলে আপনার এহসাস হইব, স্পট গেলে না আপনার এহসাস হইত না। যদিও ওয়াজ করিয়ার মাটিত পড়লে খানি যদি মাটিত পড়ে লইয়া খাইলে আপনারা হয়তো মানতা নাই। মদিনা শরীফ যাওয়ার পথে মক্কা শরীফ থাকি আমরা যে গাড়িয়ে যাইয়ার বাসে যাইতে সময় রাস্তাতে এক জায়গায় বড় বড় হোটেল আছে, এটা কুলা হোটেল। বিকালে আসরের বাদে এইখানে নমাজও পড়তাম আর তামিলও। আমার লগে একজন হাজি সাহেব শিলচরের, আর আমি দুইজনে আমরা টেবিলে অর্ডার দিছি, আমরা দিছে আনিয়া পরোটা সবজি মিলাইল পরোটা আনিয়া দিছে, দুইটা পরোটা দিছে দুইজন রে। আমরা প্লেট ওয়ান টাইম প্লেটও দিছে, তো দুইটা পরোটা। একটা আমরা সুন্দর করে রোল বানাইছি, ওলা রোল বানাইয়া আমরা সুন্দরে খাইয়ার। আরেকটা পরোটার অর্ধেক ছিড়িয়া অর্ধেক টুকরা আমরা মুখ লইছি, আর অর্ধেক পরোটা আছিল ওয়ান টাইম প্লেটের মাঝে। হঠাৎ মরুভূমির বাতাস বড় মারাত্মক বাতাস আনছে, আর দুইজনের অর্ধেক প্লেট সহ উড়াইয়া লইয়া গেছে। খুব শরম লাগলো নিজর। যদি এই জায়গাতে আমরা তুবাইয়া গিয়া এই জায়গাটাই যদি আনি, তাহলে কি হইব? মানুষে কইব মনে হয় ইটা বড় বোকা মানুষ, আর নাইলে রেজিল মানুষ। মনের দিক দিয়া হইয়ার মনোহানু আইছে। আমার বারবার মনে আফসোস লাগে যে এটা তো হালাল, কিন্তু শরমে উঠিয়া যাইয়ান না, লড়াচড়া করিয়ান না, যে মানে কইবা কিতা চাইলে মানুষে দেখবা, আর কইবা তুবাইয়া আনি খাইলে এটা মাটিত পড়ছে উলা ভাড়া। হঠাৎ দেখলাম সম্ভবত হয়তো পশ্চিমার মাঝে, হয়তো আফগানিস্তান বা উজবেকিস্তানের মানুষ, তবে লম্বা পাগড়ি লম্বা দাড়ি মুরব্বী মানুষ। ও দূরই এক টেবিলও থাকেন, তাই নগুন দেখছেন, দেখিয়া তাই টেবিল তাই নাইলা, তার লগে মুরব্বী একজন, দুইজন মহিলারে টেবিলও রাখি আইলা। আইয়া ওয়ান টাইম প্লেটও লইলা, রুটি আধে খান দুইটা আধখানি দুইও টুকরার মাঝে হাত লইলা, আর বালিও গুণ জালিয়া পালাইতরা। সাইয়ার আমরা দেখিরা যে তাই মনে হয় কোনটা অর্ডার দিছেন না, ওগুলো খাইতা। দেখি না, তান অর্ডারের জিনিসও রেডি হইয়া আইলো। আর অর্ধেক যে রুটি মাটিত পড়ছে আমরা, ও অর্ধেক রুটি ওগুন তান হাতর মাঝে লইয়া গিয়া তান মা, সম্ভবত মুরব্বী মানুষ, তানে এক লুক মা তো দেন, হয়তো তান সম্ভব বিবি বা বই নইবাই, তানে এক লুক মা দেন, তাই এক লুক মা খাইন। আমরার যে রুটির টুকরা মাটিত পড়ছে, ও রুটির টুকরা রে তাই লইয়া তান মা পরিবারের লইয়া খাইতরা। সুবহানাল্লাহ। নিজের মনের মাঝে ওখান আইল যে আমরা ওয়াজও যাই হাদিস শরীফ পড়িয়া, বা হাদিস শরীফ দিয়া মানুষরে বুঝাইলাই কইলাই, নিজের ইম্মতে দিল না মাটির থাকি রুটি টুকাইয়া খাওয়ার। কিন্তু একজন মুসাফির হেইন আমার লেখান হজযাত্রী হাজি সাহেব, কিন্তু তাইন গিয়া টুকাইয়া আনতে পারছেন। এর কারণটা হইয়া থাকলো আমরা হিন্দুস্তানের বাসিন্দা, আর তারা 100% ইসলামর আদর্শ নবীজির সুন্নতরে লালন পালন করেনেওয়ালা, যার কারণে আমরা এই পর্যন্ত সুন্নতর পাবন নাই। পশ্চিমা দেশের মানুষ জেলা সুন্নতের চুলোর উপরে পাবন। আল্লাহ আমরা রে তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যদি মোহব্বত করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রে, তাহলে আর একটা সুন্নত মনে রাখবা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পছন্দ করতা শুকনা খাবার। আল্লাহর হাবিবে মাত্র 3 আঙ্গুল মুবারক দিয়া খানি খাইতা। 3 আঙ্গুল মুবারক লাগাইয়া আল্লাহর হাবিবে লুকমা দিতা মুখের মাঝে। মুখ মুবারকের মাঝে 3 আঙ্গুলির বেশিরভাগ 3 আঙ্গুলির হাদিস শরীফ পাওয়া যায়। আমরা সমস্ত হাত বড়াইয়া সমস্ত হাত ব্যবহার করিয়া জেলা খাই, এটা সুন্নতর খেলাফ। সম্ভব হইলে আপনারা চেষ্টা করবা 3 আঙ্গুল মিলাইয়া আলু ছোট ছোট লুকমা দিয়া কিছু শুকনা খানি থাকতো, বেশিরভাগ জুল দিয়া, বেশিরভাগ সবজি লইয়া, বেশিরভাগ নরম করিয়া খাইবা না। নবীজির এক সুন্নত মনে রাখবা। আরেক সুন্নত নবীজির পছন্দ হইল কোন গড় থাকি আল্লাহর হাবিবর খিদমত সবজি আইতো, তরকারি বানাইয়া বাটির মাঝে দিতা আল্লাহর নবীর গড়ের মাঝে, যে আমরার গড় সবজি বানানি হয়েছে, ও সবজি আল্লাহর হাবিবর খিদমত দেওয়ার লাগিন। আল্লাহর হাবিব এই সবজিরে বড় সাদরে গ্রহণ করতা এবং খুশি হইয়া কইতা, গড়র ইটা বাদে দিবাই, আগে হবাড়ির তাকিন যেটা আইছে হতা খানি আমারে আগে দেও। সুবহানাল্লাহ কইনা ই খবর শুনলা প্রতিবেশী যাইন তরকারি দেনেওয়ালা এই গুনার পরে ওলা খুশি হইতা যে আমরা দুজানোর বাদশার দরবারও সামান্য সালন তরকারি আমরা দেই, আমরা আর খবর পাইলাম যে আগে তাই আমরার সবজি লইয়া খাই। আল্লাহর হাবিব আবার কইতা, ও আয়সা আমরার গরো যেটা বানাইছো খালি বাটি ঘুরাইয়া দিও না, আমরার গরোর তা তুলা তারার বাড়ি দেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মতো ভ্রাতৃত্ববোধ, আল্লাহর হাবিবর মতো সমাজ সেবা, আল্লাহর হাবিবর মতো মুসলমান প্রতিবেশীর হক আদায় করা আমরা কেউ সম্ভব হইতো নাই। আল্লাহর হাবিবে গরুর মাঝে যদি কোনো মানুষে সবজি দে তাহলে খালি বাটি ঘুরাইয়া দেওয়া এটা পছন্দ করতা নাই। আমরা ওলা বিয়াইর বাড়ি থাকি টিফিন আইলে বাদর ভিড়া ফুয়ার বউ যাইতে খালি টিফিন ঘুরাইয়া দিতাম নি না তুলাওয়ালা দিতালানি কোনটা। আমরার তো অভ্যাস হয়ে গেছে খালি আমরা খাইতুম, এক সেগাও খাইছে খালি খাইতুম, যা দিবা খাইতাম। হাসানি না খালি বিয়ার বাড়ির আমরা টিফিন খাইতাম ওলা আশাবাদী, কিন্তু আমরাও যে দিতাম ইলা চিন্তাধারা আমরার কম। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবর সুন্নত হইল তারার বাড়ির পক্ষ থাকেন আপনার বাড়ির সামান্য মেহমানদারি করছেন, বাটাই দিছেন, আপনি টিফিনটা খালি ঘুরাইয়া দিবা না, সামান্য দিবা। এটা আল্লাহর নবীর এক সুন্নত আদায় করলা, সোয়াবও পাইবা। আর আল্লাহর নবীর এই সুন্নতরে যদি পালন করেন, আপনার গরো বাকি রাখেন, তাহলে আপনার পরের জেনারেশন পর্যন্ত এই সুন্নতরে তারা দরিয়া রাখবা, তারার দেখাত পরের জেনারেশনে দরিয়া রাখবা। আপনার গরোর মাঝে আল্লাহর নবীর একটা সুন্নত জিন্দা রইব। সুবহানাল্লাহ। চেষ্টা করবো আল্লাহ পাকে তৌফিক দিতা। এই ধরনের বহুত সুন্নত হল আছে, আমরা সেন্টিমেন্ট হইয়া অনেক সময় আমরা প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজরে আমরা বজায় রাখতাম করিয়া আমরা এটা ত্যাগ করিলে, আমরা এটা বাদ দিলে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা তৌফিক দিতা। আহাদিসে নববিয়া থাকি ছোটো মোটো হাদিস শরীফ তিলাওয়াত করলাম আপনার খিদমত, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের উপরে গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। এই উম্মতি হওয়ার কারণে আমরা হক আসেনি না নাই, জুড়ে করে হোক ই হক আসেনি না নাই। আল্লাহর হাবিবের উপরে আমরা কি হক আদায় করবো? সারা জীবন মিলাদ শরীফ পড়লে কি হক আদায় হইব? সম্ভব নাই। সারা জীবন মিলাদকে আমি তা পড়িলে হক আদায় হইতো নাই। আল্লাহর হাবিবের ইহসানের বদলা আমরা ইহসানরে আমরা গুরুত্ব দিতাম। আল্লাহর হাবিবে কিভাবে আমরা শিক্ষা দিচ্ছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে যতটুকু পাইছি আমরা অতটুকু আমরা পালন করতাম। আল্লাহর হাবিবে আমরা যতটুকু শিখাইয়া দিয়া গেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি ততটুকু আমরা আদায় করতাম না। এই মসজিদের জরুরত এখন যদি আপনারা খিদমত আমি কই জরুরতের ব্যাপারে, তাহলে আপনারা মাইন্ড করবা। হুজুরের খিদমত একজন সাহাবী বারবার আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 9 মাস হইল আমি কইনা দেখি আর। ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি যাই বিবাহের প্রস্তাব লইয়া আমার এই মানুষে তারার মেয়ে হল আমার বিয়া শাদী আমার লগে দেন না। কারণ কিতা? ই সাহাবী খালা, সাহাবীর আর কোনো প্রবলেম নাই, সাহাবী হইলা খালা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের খিদমত গিয়া কন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চামড়ার ভিতরে, খালা চামড়ার ভিতরে মাংস ইটা কি জাত, আর দোলা চামড়ার ভিতরে মাংস কি জাত? হুজুরে ফরমান, মাংস তো 1 লাখ আনসার
তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ খালা বানাইলা কেনে? আজ খালা বানানির কারণে আমার লগে কোনো মানুষে কুটুমিতা করতে চায় না, আমার অপছন্দ করে, বড় দুঃখ পাইয়া গিয়া দিছে। আল্লাহর হাবিবে ফরমান, সাহাবী যাও আজকে অমুকর বাড়ি যাও, আমি কইয়া দিয়া আর তুমি ওখান খবর কইও গিয়া যে অমুকর মেয়ে একজন গরো আসেন, ও মেয়ে একজন তোমার লগে আমার পছন্দ, আমি পছন্দ করি লাইছি, তোমার লগে ও মেয়েরে বিয়া দিতা, ওখান গিয়া কো আমি কইয়া দিছি। ই সাহাবীর ওয়ানা দিছুন ফত গিয়ালে মনে অমুকর বাড়িতে আরো 2 বার আইয়া গেছি, যে কুদাম খাইছি আর এখন যে আর মাইর খাইব আসবে। এর বাদেও সাহাবায়ে কেরামরা কি দেওয়াইল, দুজাহানোর বাদশার জবান মোবারক তাই উচ্চারণ হইছে। এই খবর ইখানি সাহাবী মানবা যাই, আমি বাড়ির যাই গিয়া সালাম জানাইছেন, সালামর আওয়াজ সাহাবী করতা কি বুঝি লাইছেন, মুখ খাইছেন, উঠিও চিনি লাইছেন যে হবেটা আইছে, আগের 2 দিন আইছে তাইছে। ই সাহাবী করতা কিনবার হইয়া ওখন তুমি আই যাবার আমার বাড়ির কোন কারণে? উঠিয়া ফরমান যে আজকে আমি আইছি, আজকে আমার ব্যক্তিগত পক্ষ থাকি আপনার মেয়ের বিবাহর প্রস্তাব লইয়া একলা আইছি না, দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে ফাটাইয়া দিছেন আপনার মেয়ে আমার লোকে বিয়া দিবা। ই সাহাবী উঠিয়া ফরমান তুমি তোমার পক্ষ থাকি 2 দিন আইছো দিছি না, এখন মাঠ বানাইয়া আইয়া করায় রাসূলুল্লাহর কথা, এটা কোনো মাতে খামাইতো না, আমার মেয়ে তোমার লোকে বিয়া দিতাম না। তাই নারাজ হয়ে গেলা, খান্দা আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ, খান্দা আরম্ভ করছেন। ও সাহাবীর মেয়ে গরর মাঝে ডাক দিছেন, ঘর থাকি আব্বা আপনি গরো আইন। গেলা মেয়ের ডাকুনিয়া, ডাকুনার পরেও মেয়ে উঠিয়া ডাক দিয়া ফরমান আব্বা আপনি মনে করেননি রাসূলুল্লাহর কোনো সাহাবী মিছা মাত বানাইয়া মাতিবা? বলে জি না। তাইলে আব্বা কথাটা বিশ্বাস করো, দুজাহানের বাদশাহ যখন আমার লাগি ও খানা বেটারে পছন্দ করিলেইছেন, আমার কোনো অসুবিধা নাই, আমার নবীজি খুশ থাকবা, আমি ও কথার উপরে রাজি হইলাম। যদি আব্বা তাড়াতাড়ি গিয়া ও মানুষটা আল্লাহর নবীর খিদমত আপনার বিপক্ষে খবরটা পৌঁছাইবার আগে দৌড়াইয়া যাও, আমি রাজি আছি, ও স্বামী হিসাবে আমি আল্লাহর রসুলের পছন্দনীয় কাজ পছন্দ করছেন, আমি পছন্দ করলাম, আমার পক্ষ থেকে আমি খুশি আর রাজি হইলাম, আপনি খবর গিয়া জানাই দেখবা। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের খিদমত হি সাহাবী গিয়া আজিছেন, করে হইয়া কইনার বাপ সাহাবী গিয়া আজিছেন, দৌড়াইয়া গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী ফাটাইয়া দিছেন, বেয়াদবি করি লাইছি, আমি বাক্কা মাটি দিছি। সাহাবীরে আঞ্জা করি ধরিয়া যাইন দামান দইতা তানে কইন ভাই আপনি বেজার হইবা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাটাইয়া দিছেন, আমি আপনারে কষ্ট কথা কইছি, কষ্ট দিলাইছি, আপনার মন নারাজ হয়ে গেছে হয়তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নেদা বা খবর গুনিয়া আমার ঘর আমার মেয়ে রাজি হয়ে গেছেন, এখন আমিও রাজি আছি, আমার পরিবার রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি তারিখ ঠিক করুন, কোন দিন বিয়া শাদী দিতা। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে তারিখ ঠিক করি লইলা, বিলার দেরি না, বিয়া করতে করি 2 মাস গেল, এখন আর দেরি করি লাভ নাই, আইজ রাইতে সাবাদে। সুবহানাল্লাহ, কইতারান বিয়ার তারিখ আর দেরি নাই, আইজ রাইতে সাবাদে বিয়া হয়ে যেত। সাহাবীর লাগেন হুজুরে ফরমান তুমি যখন বিয়া শাদী করতা তোমার কিতা আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কেমন আছে, দন দৌলত? সাহাবী খান্দা আরম্ভ করেন, কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো 1 টাকা 1 দিরহাম নাই। হুজুরে ফরমান বিয়া করিলেই তা 1 টাকাও তোমার কাছে নাই, আচ্ছা যাক বেজার হইও না, রহমতর ভান্ডারও যখন আশা লইয়া আইছো, হুজুরের খিদমত বড় আশা লইয়া সাহাবায়ে কেরাম যাইতা রহমতুল্লিল আলামিনের দরবার আইছো, যখন তোমার এই ব্যবস্থা আমি করিয়া দিয়ার, ও বাড়ির যাইবা আব্দুর রহমান ইবনে আউফ তান গেছে গিয়া কইবা আমি কইয়া দিছি তোমার 200 দিরহাম দিতা। ও বাড়ির যাইবা উসমানের বাড়িত গিয়া তানে কইবা আমি কইয়া দিছি 200 দিরহাম দিতা। ও বাড়ি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, তান কাছে গিয়া কইবা 200 দিরহাম দিতা। অর্থাৎ তোমার বিয়ার যে চান্দা বা কালেকশন সহযোগিতা যেটা তারারে কইবা আমি নবিয়ে কইয়া দিছি, তারা ওটা দিতা। সুবহানাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গেলা, সাহাবী খুশি হইয়া দৌড়াইয়া গেছে, ইয়া কইলে ভাই আমার তো বিয়া লাগি গেছে। সুবহানাল্লাহ, কইনা আমার বিয়া লাগি গেছে। বলে ভাই কোন খানো? কইনা খানো? বলে অমুকর মেয়ে, খেয়ে ঠিক করে দিতে বলে দুজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ, কইনা
দুই জাহানোর বাদশায় রেডি করছেন। তাহলে কি আমরা দায়িত্ব বলে হুজুরে কইয়া দিছেন আপনি 200 দিরহাম দিতা, শুনি আমি সাহাবিয়ে মুঠ করি 200 দিরহাম দেন, আর হলে হলে লুকাইয়া আরো কিছু দিয়াও কোন বিয়ার বাদে বাক্কা ঝামেলা আছে, অগুণ্যাও এগুণ রসুল্লাহ যেগুণ কইছেন দিলাম, আর এগুণ আমার পক্ষ থাকি আরো দিলাম, এগুণ লুকাইয়া এগুণ তোমার পকেটও রাখিও, বাদে খরচ আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলা, সাইয়্যিদুনা উসমানে 200 দিরহাম দিলা, হুজুরে কইছেন 200 দিরহাম নেও, 200 দিরহাম লুকাইয়া আরো কিছু দিয়া কইলা এগুণ বিয়ার বাদে খরচ আছে, এগুণ আমার পক্ষ থাকি ওগুণ রাখো। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর গেলা, তানে গিয়া কইলা হুজুরে কইছেন 200 দিরহাম, নেও 200 দিরহাম, আর তাইনো তান পকেট থাকি যা কিচ্ছু আছে মুঠ করিয়া দিয়া কইলা এগুণ তোমার কাছে লুকাইয়া রাখিও, কারণ বিয়ার বাদে বহুত খরচ আছে, ঝামেলা আছে, অগুণ দিয়া খরচ চালাইয়া যাইবা জানি আর তোমার কাছে বেশ টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ। হুজুরের মহল্লার সাহাবায়ে কেরামের রুহানিয়ত আর আমরার মহল্লাদারি করিয়া যাইয়ার উম্মতে মুহাম্মদিয়ার রুহানিয়ত। হুজুরের এই মহল্লার রুহানিয়ত হইল আব্দুর রহমান ইবনে আউফে 200 দিরহাম চান্দা ইটা দেন, লুকাইয়া আরো কিছু দেন, পরবর্তী জরুরত নিজের জরুরত মনে করতা, অন্যর জরুরত নিজের জরুরত মনে করতা, অন্যর যে উপরে কত বড় একটা বোঝা, কত বড় একটা ডিউটি, কত বড় একটা দায়িত্ব, ইটারে গুরুত্ব দিয়া বুঝছেন। শুধুমাত্র আব্দুর রহমান ইবনে আউফে নাই, সাইয়্যিদুনা উসমানেও লুকাইয়া দিলা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো লুকাইয়া দিলা। বুঝলাম আল্লাহর নবীর মহল্লার সাহাবায়ে কেরামের রুহানিয়ত আছিল এক, তারা অন্যর জরুরত নিজের জরুরতর মতো মনে করতা। আমরা মহল্লাদারি করিয়া খাই, হামসায়া করিয়া খাই, এক মহল্লার মাঝে বাস করি, কিন্তু আমরা একজন আরেকজনের দুঃখ দরদ দেখলে আমরার অন্তরের মাঝে রুহানিয়তর মহব্বত না থাকা এনর বিপদ আইলে উগাই না, একজনের মুসিবত আইলে দৌড়াইয়া যায় না, একজন বেমারি লইয়া পড় দিতরা সমস্ত রাত জাগ্রত, কিন্তু লাগাগরের মানুষে একবার খবর করে না। আমরা রুহানিয়তর মাঝে যেই দিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের রুহানিয়তর মতো রুহানিয়ত আমরা বানাইমু, একজনের দুঃখ দেখলে দৌড়াইয়া যাইমু, বিপদ আইলে দৌড়াইয়া যাইমু, একজনে আরেকজনের দুঃখ শুনলে খান্দিমু, দোয়া করমু, সেই দিন আমরা সাহাবায়ে কেরামের রুহানিয়তরে আমরা আনতাম পারমু। এই দিন আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া আর আশা রাখি, আর যদি ধরনের মহল্লা রুহানিয়ত পয়দা হয়ে যায় তাহলে আমরার মহল্লা হল শান্তি হইব। আল্লাহ আমরারে তৌফিক দেও, সারাই খুব আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন জি তো হাজিরিন কেরাম, আপনার খিদমত সময় নষ্ট করলাম, মূল্যবান সময় নষ্ট করলাম। এখন আমার মৌলানা সাহেব সামান্য মাতিবা, আর মিলাদ শরীফ হইব, মিলাদ শরীফ হইয়া দোয়া হইব, আর সিন্নি বিতরণ হয়ে যাব। এটা খুব বেশি নাই, 10-15 মিনিট বা আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাব সব কিছু। আমার লাইন কাজ করে দোয়া করবা, আপনারা খিদমত তাইন বিদায় লইয়া যাইতাম সেই মুখতসর এক দোয়া সভাপতি সাহেব আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হল তোমার গোর জানিয়ে আইসুন রে মৌলা। আল্লাহ আমরা রে তোমার গোর তাকে খালি হাতে বিদায় দিও না মৌলা, আমরা তোমার গোর আশ্রয় লই লইছি মৌলা। আল্লাহ তোমার গোর তাকে আমরা রে খালি হাতে ফিরাই দিও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার গোর আমরা অনেক বদখাসলত লইয়া আমরা আইছি, বালা হইয়া যাইতাম করি আশা লইয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরার প্রত্যেকের দিল রে তোমার মকবুল গুলামির তরফে ফিরাই দেও ইয়া আল্লাহ। এই মাহফিলের খিদমত রে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। খাস করে উলামায়ে কেরাম হল যারা হাজিরি দিছেন, যারা এখন উপস্থিত আছেন, লাইক জাযা দুনিয়া আখিরাত দান করুন। আল্লাহ এই মহল্লার যারা কবরবাসী যাত্রাবর তামাম মুর্দেগান পকেট সব পৌঁছিয়া দেও। তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুঁজিয়ার সিরিয়ার মুসলমান হলরে জেলা খুশি হাসি মুখে হাসি বুটাইছে মুখর মাঝে। আল্লাহ চাইলে আমরা হইলা একদিন মজলুমি কাফেলার মুখে হাসি ফুটাই বাইরে আল্লাহ। আয় আল্লাহ আমরা রে এই দেশের মাঝে শান্তিতে বসবাস করার তৌফিক দেও। তোমার হাবিবর ওসিলা দিয়া খুঁজিয়ার বিমারি হলরে শিফা ফরমাও। বিদেশি ভাই হলর হালত রহম আর করম ফরমাও। আমরার বহুত ভাই বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ ও তাতা সোনেরারে তুমি হেফাজত ফরমাও। পর্দানিশীন মা বই নকলর দিলর হাজত রে নেক বানাওয়ার পুরা করিয়া দেও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন আমিন।